তাসনিম হাসানের মাথার চুল টেনে ধরে মাটিতে ফেলে দিল। হাসানও উঠে দৌড়ে গিয়ে পিছন থেকে তাসনিমের মাথার চুল টেনে ধরে মাটিতে ফেলে দিল। এবার দুজনের মাঝে লেগে গেল তুমুল চুল ধরে টানাটানি। তাসনিম ও হাসানের চুল ধরে বাদ দিয়ে দুই গাল দুই হাতের আঙুল দিয়ে চেপে ধরল। হাসানও তাসনিমের হাতে কামড় দিল, সাথে সাথেই চিৎকার করে কাঁদতে লাগলো। স্কুলের মধ্যে হঠাৎ কান্না শুনে বাকি ক্লাসের এবং তাদের সহপাঠীরা অবাক হলো। তাসনিমের বান্ধবী জান্নাত, নাজিফা এবং লামিয়া দৌড়ে আসলো। হাসানের বন্ধু রিফাত, আরিফুল ওরাও আসলো। কি রে, কি হয়েছে? আবার কি নিয়ে লাগলো তোদের দুজনের মধ্যে? হাসান, কি হয়েছে রে? তাসনিম কান্না করতেছে কেন? এই ইতর বিলাইটা জীবনে মাংস খাস নাই, তাই তো আমার হাত কামড়ে খাচ্ছে। দেখ হাতের কি অবস্থা করেছে আমার। তোর মতো নাকি রে? হ্যাঁ, বছরে একবারও মাংস চোখে দেখিস না? কেমন খাস তোরা আমার ভালো করেই জানা আছে। সারা জীবন আলু আর পটল খাস, আর মাংসের কথা আমাকে বলিস। তোর তো কচু খাওয়া মুখ, তোর মতো নাকি আমরা? কি আমার কচু খাওয়ানো? আবারও দুজনের চুল ধরে টানাটানি শুরু করে দিল। জান্নাত, নাজিফা, লামিয়া তাসনিমকে টেনে ধরল। আরিফুল, রিফাত হাসানকে টেনে ধরে সরালো। দুজনের কাউকেই আটকানো সম্ভব হচ্ছে না। কি হয়েছে সেটা তো বলবি। একটু আগেই তো তোমরা দুজনে হাসাহাসি করলে, এর মাঝে কি হলো? কথা বলতেছি ভালো কথা, কিন্তু ও করলো কি জানিস? আমাকে একটা ছেলে দেখিয়ে দিয়ে বলল ওটা নাকি আমার দুলাভাই হয়। এখন বল, মাথা কি ঠিক থাকবে আমার? তাই তো ঠাস করে একটা লাগিয়ে দিয়েছি। আমি কি বলেছি তোর নিজে দুলাভাই হয়? আমি ছেলেটাকে পছন্দ করি, তাই তোকে বলেছিলাম তোর দুলাভাই হয়। এই সামান্য কথা নিয়ে তোমরা দুজন এভাবে স্কুলের মধ্যে মারামারি করবি? আর হাসান, কোনো কথা না বুঝিয়ে না শুনে তাসনিমকে তোর মারা ঠিক হয়নি, বুঝলি? কথা যদি বুঝিয়ে বলতো হাসানকে, তাহলে এরকম হতো না। দেখেছিস, সামনের সব দাঁত হাতে বসে গেছে। দেখ দেখ, রক্তও বের হচ্ছে। কুকুর একটা, কোনোদিনও মাংস খাসনি। দেখ, এবার কিন্তু সত্যি সত্যি কামড় দিয়ে মাংস তুলে নেব তোর। আয় না, এবার তোর কি হাল করি আমি। এটা তাদের প্রতিদিনের ঝগড়া। সামান্য ছোট ছোট বিষয়ে তাদের দুজনের মাঝে ঝগড়া লেগে থাকে। একটু পরে আবারও দুজনে এক হয়। কেউ বুঝতেই পারবে না ওরা একটু আগেই ঝগড়া করেছে। শোন, আর 1 মাস পর আমাদের বিদায়, তারপর আর কোনো ঝগড়া করব না। হ্যাঁ, তাই তো। সামনে আমাদের এসএসসি পরীক্ষা, সুতরাং এরপর কোনো ঝগড়া নয়। এসএসসির পর কে কোথায় যায় বলা মুশকিল, তাই সবাই সবাইকে সম্মান করব, সবাই সবাইকে সাহায্য করব, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজি, কিন্তু ওকে বলে দে কোনো শয়তানি, কোনো ঝগড়া লাগা কথা যেন আমার সাথে না বলে। ওকেও বলে দে আমার কোনো কাজে যেন বাধা হয়ে না দাঁড়ায়। হয়েছে, এবার ক্লাসে চল, স্যার আসতেছে। ক্লাসে ঢুকে তাসনিম মনে মনে শয়তানি বুদ্ধি করা শুরু করে দিল। কি করে হাসানকে ক্লাসের মাঝে কান ধরিয়ে রাখা যায়। তাসনিম একটা কাগজের শয়তান ব্যাটে লিখে হাসানের দিকে ছুঁড়ে মারল। হাসান ও তাসনিমের গায়ে কাগজে পেতনি ভূতের বউ এসব লিখে ঢিল মারল। তাসনিম সাথে সাথে সেটা তার ক্লাসের স্যারকে দিল। হাসান, এসব কি পড়াশুনো বাদ দিয়ে কাগজে এসব লেখাচ্ছে, তাই না? স্যার, হাসান সবসময় পড়া বাদ দিয়ে এসব করে। স্যার, এই দেখেন, আমাকে শয়তান বেটা লিখে ঢিল মারছে। দুজনে বের হয়ে এসে ব্ল্যাকবোর্ডের কাছে কান ধরে দাঁড়াও। যতক্ষণ পর্যন্ত ক্লাস চলবে ততক্ষণ পর্যন্ত কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমাদের দুজনের শাস্তি। তাসনিম মনে মনে বলে। হাসানকে ফাঁসাতে গিয়ে সে নিজেও ফেসে গেল। দুজনেই কান ধরে দাঁড়িয়ে থাকলো। দুজনেই দুজনকে মুখ ভ্যাংচাচ্ছে। শালি, তোর জন্য আজকে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকা লাগলো। চলো, তোর জন্য আমাকে কান ধরে থাকতে হচ্ছে। নিজে একা মরবি, আমাকে কেন সাথে নিলি? আমাকে ফাঁসাবি আর তোকে ছেড়ে দিব? যতক্ষণ স্যার ক্লাস করিয়েছে ততক্ষণ পর্যন্ত দুজনেই কান ধরেছিল। ক্লাস শেষ করে স্যার যাওয়ার পর দুজনেই দুজনকে ভেঙচি কেটে নিজের জায়গায় বসলো। স্কুল ছুটি হলে সবাই একসাথে যাওয়া শুরু করলো। কিছু পথ যাওয়ার পর হাসান আর তাসনিম একসাথে যেতে ধরলো। আজকে এই ঘটনার জন্য সরি। আমিও সরি। চল, তোকে সামনের দোকান থেকে ফুচকা খাওয়াই। সত্যি তুই আমার অনেক ভালো একটা বন্ধু, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। হয়েছে, আর পাম দিতে হবে না। দুজন দুজনকে ফুচকা খাইয়ে দিল। কে বলবে একটু আগেই ক্লাসে দুজনেই মারামারি, চুল ধরে টানাটানি, ক্লাসে কান ধরে দাঁড়িয়েছিল। হাসান ফুচকার বিল দিয়ে তাসনিম সহ বাড়ির পথে রওনা হলো।
তাসনিম ওর বোনের শ্বশুর বাড়ি থেকে পড়াশোনা করে। তাসনিমের বাবা সরকারি চাকরি করে। চাকরির সুবাদে নানা রকম জায়গায় বদলি হতে হয় ওনাকে। তাই তো তাসনিমের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, তাই বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা করাই তাসনিমকে। এই যে তোর বোনের বাড়ি এসে গেছে, তাহলে তুই যা, আমি বাড়িতে যাই। ঠিক আছে, সাবধানে যাবি, বুঝলি তুই? ঠিক আছে, তুইও থাক তাহলে। তাসনিমের বোনের বাড়ি থেকে আর 2 গ্রাম পর হাসানের বাড়ি। হাসানের বাবা গ্রামের মানুষ। ওদের বাজারে একটা বড় মালামালের দোকান আছে। হাসানের মা নেই, বড় একটা বোন আছে, বাড়ির পাশেই বিয়ে দিয়েছে। সেই বড় বোন এসে বাড়ির কাজ করে দেয়। বাড়িতে গিয়ে দেখে হাসানের বড় বোন হাবিবা উঠান ঝাড়ু দিচ্ছে। কি রে, আজকে তোর আসতে এত লেট হলো কেন? ওই তাসনিমকে একটু ওর বাড়ি পর্যন্ত এগিয়ে দিলাম তো, তাই। এদিকে কত কাজ পড়ে আছে, সেদিকে তোর কোনো খেয়াল নেই, আর তুই তাসনিমকে এগিয়ে দিয়ে তারপর আসলি। আপু, ক্ষুধা লেগেছে, এখন এইসব কথা রাখো তো। এখন তো বোনের কথা ভালো লাগবে না তোর। যা, বই খাতা টেবিলে রেখে স্কুল ড্রেস পাল্টে হাত মুখ ধুয়ে খেতে আয়। আমার লক্ষ্মী আপু। পাগল একটা। হাসান খেয়ে চলে গেল দোকানে, কারণ ওর বাবা এখনও খায়নি। হাসান দোকানে গেলে একটু এসে খেতে পারবে, তাই হাসান দোকানে গেল আর হাসানের বাবা বাড়িতে এসে খেলো। তাসনিম বাড়ি এসে ফ্রেশ হয়ে খেতে বসলো। ঠিক সে সময় তাসনিমের বড় বোন নাসরিন তাসনিমের হাতে কামড়ের দাগ দেখতে পেল। সাথে সাথে নাসরিন তাসনিমের হাতে ধরে দেখা শুরু করে দিল। তোর হাতে আজকেও হাসান কামড় দিয়েছে, তাই না? আসলে আপু, আমিও হাসানকে কামড়ে দিয়েছি তো, তাই সেও কামড়ে দিয়েছে। তুই মেয়ে মানুষ আরো ছেলে, ও কেন তোকে কামড় দিবে? আপু বাদ দাও না এসব। বাদ দিব কেন? কালকে আসলে ওকে ধরবো। এত বড় সাহস, আমার বোনের হাতে কামড় দেয়। আপু, হাসান সরি বলেছে, আর ফুচকাও খাইয়েছে। হাসান আমার বেস্ট ফ্রেন্ড, এসব হয়েই থাকে। আজকে কামড় দিয়েছে, কালকে তো ছুরিও চালাতে পারে তোর উপর। ওই রকম গুন্ডা ছেলের সাথে তুই আর বন্ধুত্ব রাখবি না। তাসনিম আর না খেয়ে সেখান থেকে উঠে গেল, কারণ ওর বোন হাসানকে গুন্ডা বলেছে। এটা আসলে তাসনিম মেনে নিতে পারে না। হাসানেরই বা দোষ কোথায়? তাসনিম যখন হাসানের গাল চেপে ধরেছিল, তখন হাসান সহ্য করতে না পেরে হাতে কামড় দিয়েছে। পরের দিন হাসান আর স্কুলে যেতে পারেনি। তাই তো স্কুলে কেন জানি তাসনিমেরও হাসানকে ছাড়া মন বসতেছে না। তাসনিম টিফিনের সময় ছুটি নিয়ে একা একা হাসানের বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে হাসানের বোন রান্না শেষ করেছে। হাসানের বোন হাবিবা তাসনিমকে দেখেই চিনল, কারণ এর আগেও তাসনিম হাসানের বাড়িতে এসেছিল। তাসনিমকে দেখে হাবিবা ওর কাছে এগিয়ে গেল। আরে তাসনিম, হঠাৎ আমাদের বাড়িতে যে? আসলে আপু, হাসান আজকে স্কুলে গেল না যে। আব্বা হাসানের দুলাভাই একটা কাজে বাইরে গেছে, তাই আজকে হাসান দোকানে গেছে, এই জন্য যেতে পারে নাই। আমি মনে করেছি কোনো কিছু আবার হয়েছে নাকি। আসো, ঘরে বসো, হাসান একটু পর দোকান বন্ধ করে খেতে আসবে। আপু, আঙ্কেলকে বলে বাড়িটা ঠিক করে নিতে পারেন না? আর আপনি নিজের সংসার সামলাবেন নাকি বাবার বাড়ির সংসার? আব্বার হাতে টাকা নাই তো, তাই বাড়ি ঠিক করতে পারতেছে না। সংসার সামলানোর কথা বলতেছো তুমি? মা বেঁচে থাকলে তো আর এমন কষ্ট করতে হতো না। এখন বাড়ির পাশে বিয়ে হয়েছে, বাপ ভাইকে তো আর ফেলে দিতে পারি না। তাতে তোমার তো খুব কষ্ট হয় আপু, এভাবে একটানা দুটো সংসার সামলাতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ো না যেন। কেন হবে না আমার? তুমি বসো, তোমাকে কিছু খেতে দিই। আপু, এখন আর কোনো খাবো না, একেবারে বাড়ি গিয়েই খাবো আমি। চুপ করে বসো, আমি নিয়ে আসতেছি। হাবিবা তাসনিমকে খেতে দিল। তাসনিমের খাওয়া শেষ হতে হতে হাসান বাড়িতে আসলো। হাসান এসে দেখে তাসনিম এসেছে। হাবিবা হাসানকে গোসল করে আসতে বলল। হাসান গোসল করে আসলো। হাবিবা হাসানকে খেতে দিয়ে নিজের বাড়িতে গেল। তাসনিম, একটু তাড়াতাড়ি ওই ঘর থেকে এনে দে না। আর শোন, পানির জগটাও সাথে করে নিয়ে আসিস। আমি কি তোর বিয়ে করা বউ নাকি যে আমাকে তুই হুকুম করিস? তুই বাদে অন্য যে কোনো মেয়েকে বিয়ে করতে রাজি আছি আমি, কিন্তু তোর মতো পেটনিকে বিয়ে করে মরবো নাকি আমি? কি? এত বড় কথা? আমি পেতনি? শোন, তোর মতো নাক বোঝা কালো ভূতকে বিয়ে করবো আমি? আমি কালো? আমি ভূত, তাই না? তুই আফ্রিকার মোটা কালো মেয়েদের চেয়েও বেশি বেমানান। থাকবো না তোর বাড়িতে, চললাম আমি। আর তোর তরকারি পানি তুই নিজে নিয়ে খা। তার মানে সারাদিন
কারোর সাথে ঝগড়া করতে পারিস নাই, তাই বলে এখানে এসে আমার সাথে ঝগড়া করলি? আমি তোর সাথে ঝগড়া করি নাই, উল্টো তুই আমার সাথে ঝগড়া করলি। আসলে সারাদিন আমার দেখা পাসনি তো, তাই আমার সাথে এসে ঝগড়া করলি তুই। একটু তরকারি আর পানি আনতে বললাম, অমনি কথার খোঁটা দিলি আমাকে। কি খোটা দিলাম? বরং তুই আমাকে আফ্রিকার কালো মোটা মেয়ের থেকেও খারাপ দেখতে বলেছিস। তুইও তো আমাকে কালো ভূত বললি, নাক বোচা বললি। যেটা সত্যি সেটাই বলেছি, কালো ভূতটা। আমি কালো ভূত নাকি তুই পেতনি সেটা আয়নায় দেখ গিয়ে। এত বড় অপমানের পর আমি এখানে থাকবো মনে করেছিস? মোটেও না, আমি চললাম বাড়িতে। আরে পেতনি, ভূতের বউ, শোন না, তরকারি আর পানের জগটা দিয়ে যা আমাকে। তাসনিম হাসানের কথা শুনেও না শোনার ভান করে চলে গেল। তাসনিম হাসতে হাসতে হাসানের বাড়ি থেকে চলে গেল। হাসানের মেজাজটা পুরাই বিগড়ে গেল। এখন ওর আপুও নেই, তাই হাসান নিজে গিয়ে তরকারি আর পানি নিল। পরের দিন হাসান স্কুলে গেল, কিন্তু যাওয়ার আগে একটা রুমালে হাড়ির কালি মেখে নিল। গিয়েই তাসনিমের সাথে সুন্দর সুন্দর করে কথা বলা শুরু করলো। গরমের দিন তাসনিম ঘেমে গেছে দেখে হাসান তাসনিমকে বাড়ি থেকে নিয়ে আসা কালি মাখা রুমালটা দিল। তাসনিম না দেখেই সেই রুমাল দিয়ে মুখ, হাত, কাঁধ মুছল। যখন সবাই দেখলো তাসনিমের মুখে কালি, তখন সবাই একসাথে হাসা শুরু করে দিল। তাসনিম একটু পরে বিষয়টা বুঝতে পেরে হাসানকে ধরে মাটিতে শুইয়ে দিয়ে পা ধরে টানতে লাগলো। শালা লুচ্চা বেটা, শয়তান বেটা, আমার সাথে লাগতে এসেছিস? দেখ তোর অবস্থা এবার আমি কি করি। শয়তান বেডি, ছেড়ে দে, পুরা শরীরে মাটি লাগিয়ে দিলি আমার। আমাকে কালিমা খাতে গিয়ে মনে ছিল না তোর? তোর মতো জলহস্তির সাথে আমি পারি নাকি? ছাড় বলছি, না হলে ডোবার পচা পানিতে চুবাবো তোকে। আমি জলহস্তি তাই না? দেখ আরো কি করি। পরীক্ষা না হওয়া পর্যন্ত দুজনে আরও নানা রকম ঘটনা ঘটায়। দুজনকে বারবার বোঝানোর পরেও তারা এরকম ঘটনা ঘটায়। প্রতিদিন কিছু না কিছু নিয়ে দুজনের লাগবেই। বই, খাতা, কলম, পড়াশোনার, প্রাইভেট, সব জায়গায় কেউ কাউকে ছাড়বে না। তবুও তারা একসাথে পরীক্ষা দিল। দুজনেই পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করে। দুজনেই খুব ভালো রেজাল্ট করে, কিন্তু বিপত্তি বাধে পড়ে। এসএসসির রেজাল্ট ভালো হওয়ায় তাসনিমকে ওর বাবা তাদের কাছে নিয়ে যায়। সেখানেই তাসনিমকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। যেদিন তাসনিম চলে যায় সেদিন সে হাসানকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। হাসানও খুব কেঁদেছিল। দুজনে এত সুন্দর সম্পর্ক, এত ভালো বন্ধু ওরা। এখন থেকে ওরা আলাদা হয়ে থাকবে। হাসান, কাঁদবি না বলে দিলাম। আমি তো মাঝে মাঝে আপুর বাড়িতে আসবো, তখন আমাদের দেখা হবে। কিন্তু তোকে ছাড়া তো একা থাকা সম্ভব না। তুই না থাকলে কার সাথে আমি ঝগড়া করব? আমারও সেই একই অবস্থা হাসান, তবে চিন্তা করিস না, আমাদের দুইজনের আবারও দেখা হবে। এই কথা বলে সেই যে চলে গেল তাসনিম, তার সাথে আর দেখা হলো না হাসানের 3 বছর। প্রথম 1 বছর হাসানের খুব খারাপভাবে সময়গুলো কেটেছে, কারণ তাসনিম একটা অভ্যাসে পরিণত হয়েছিল তার। তাসনিমেরও খুব বাজেভাবেই 1 বছর কেটেছে। তাসনিম আসতে পারেনি তার আপুর কারণে। হাসান ভালো রেজাল্ট করে শহরের একটা ভার্সিটিতে সুযোগ পেয়েছে। এদিকে আর্থিক দিক দিয়েও কিছুটা উন্নতি হয়েছে হাসানদের। তার ভার্সিটিতে হঠাৎ করে একদিন তাসনিমের সাথে হাসানের দেখা হয়ে যায়। তাসনিমও হাসানকে দেখে অবাক হয়ে যায়। 3 বছর পর দুজনের দেখা, তাই দুজনেই দুজনের কাছে এগিয়ে আসে। হাসান, তুই এখানে এতদিন পর? তোর সাথে দেখা হবে ভাবতেই পারি নাই। তুই এখানে কিভাবে? আর তোকে এখানে পাবো চিন্তা করতেও পারি নাই। আমি তো ইউনিভার্সিটিতেই পড়ি। আমিও তো এখানেই পড়ি। চল ক্যান্টিনে গিয়ে বসি, ওখানে বসে কথা বলি দুজনে। তাসনিম আর হাসান দুজনেই ক্যান্টিনে গেল। সিঙ্গারা, চা খেতে খেতেই দুজনেই কথা বলা শুরু করে দিল। তাসনিম আগের চেয়ে দেখতে অনেক সুন্দর হয়েছে। যে কেউ দেখলেই তাসনিমের প্রেমে পড়ে যাবে। জানিস, তোর অপেক্ষায় ছিলাম আমি। প্রায় তোর বোনের বাড়ির কাছে যেতাম, তোর খোঁজ খবর করতাম। জানিস, আব্বুর কারণে যেতে পারিনি। আব্বু তোর সাথে মিশতে দিতে চাইতো না বলেই আব্বু আম্মুকে মানা করে দিয়েছিল। বুঝেছি আমি। তো বল, এখন তোর সময় কেমন কাটতেছে? ভালোই চলতেছে। তোর খবর কি? বাকি সবাই কেমন আছে? ভালোই। বাকিরাও ভালো আছে। জান্নাত, নাফিসা, লামিয়া এদের বিয়ে হয়ে গেছে। আরিফুল বিদেশে চলে গেছে। রিফাত ডিগ্রিতে ভর্তি হয়েছে। সবাইকে খুব মিস করি এখন। তখন যদি মোবাইল থাকতো তাহলে সবার নাম্বার নিয়ে রেখে দিতাম আমি। টুকটাক আরও কথা বলা হলো দুজনের মাঝে। আবারও আগের মতোই দুজনে মেশা শুরু করে দিল। দুজনের মাঝে এমন সম্পর্ক খুব ভালো, কিন্তু
ইদানিং তাসনিম হাসানকে তেমন একটু সময় দিতেন। দুজনের মাঝে এখন সম্পর্ক খুব ভালো, কিন্তু ইদানিং তাসনিম হাসানকে তেমন একটা সময় দিচ্ছে না। তাই হাসান তাসনিমকে জিজ্ঞেস করতে গেল। গিয়ে দেখে সে একটা ছেলের হাত ধরে কত সুন্দর করে হেসে হেসে কথা বলছে। এটা দেখে হাসানের ভীষণ রাগ উঠে গেল। হাসান ওদের কাছে গেল। হাসানকে দেখে তাসনিম একটু ভয় পেল। কিরে তাসনিম, ইনি কে? আগে তো কখনো দেখি নাই। ও হচ্ছে আশিক, আমার বয়ফ্রেন্ড। আশিক, এ হচ্ছে হাসান, আমার স্কুল জীবনের বন্ধু। ও, এর কথা বলেছিল আমাকে। আসো, বসো আমাদের সাথে। না না, এখন না, আগে আমাদের কথা শেষ হোক, পরে। কেন? আমি বললে সমস্যা কোথায় তোর? তোমার তো বন্ধু হয়ে থাকুক না। হাসান, বুঝিস না কেন? আমাদের দুজনের সাথে থাকলে আমরা মন খুলে কথা বলতে পারবো না। আচ্ছা, আমি ওইদিকে আছি, তোমরা কথা শেষ করো। তোর সাথে কিন্তু আমার জরুরি কথা আছে তাসনিম। হাসান চলে গেল আর মনে মনে বলতেছে এটার একটা কিছু করতে হবে। হাসান যাওয়াতে তাসনিম হাঁপ ছেড়ে বাঁচল। হাসান এখানে থাকলে অনেক উল্টাপাল্টা কথা বলতো, তখন আবার আশিক তাসনিমকে ভুল বুঝতো। আশিকের সাথে কথা শেষ করে হাসানের কাছে গেল তাসনিম। তাহলে এই প্রেমের কারণে তুই আমার সাথে কম মিশতেছিস? দেখ হাসান, অনেক কষ্টে একটা বড় লোক বাপের ছেলের সাথে প্রেম করতেছে। তুই প্লিজ কোনো উল্টাপাল্টা কিছু করিস না। না না, আমি আবার কি করব? তা আমাকে কি বলা যেত না তোর? ভয় ছিলাম যদি কোনো কিছু করিস, তাই তোকে জানাই নাই আমি। ফোর পাকলে আমি সেই আগের মতো আছি নাকি? এখন বড় হয়েছি, ভার্সিটিতে পড়ি। সত্যি অনেক পরিবর্তন হয়েছে তোর। আমাকে টের দিবি না তুই? চল, তোকে আজকে বিরিয়ানি খাবো আমি। হাসান মনে মনে বলে আগে বিরিয়ানি খাই তারপর বোঝাবো। তাসনিম মনে মনে বলে উফ, বেঁচে গেছে রে। দুজনে হাসি মুখে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। হাসান অনেক খোঁজ করার পর আশিকের ঠিকানা বের করলো। আশিক কোথায় থাকে কি করে সব জানলো। আশিক প্রতিদিন যেখানে আড্ডা দেয় ঠিক সেই জায়গায় গেল হাসান। এমন ভাব করলো যেন আশিককে সে দেখেনি। আশিক হাসানকে দেখা মাত্রই চিনে ফেললো আর তাকে ডাকলো। ভাই, আপনি এখানে? আমি তো আপনাকে দেখতেই পারি নাই। আরে সমস্যা নেই, কিন্তু হঠাৎ এইখানে কি জন্য? আসলে সামনের একটা বাসায় টিউশনি করাই তো, তাই এদিক দিয়ে মাঝে মাঝে যেতে হয়। আসো আমার সাথে একটু আড্ডা দাও, চা পানি খেয়ে যেও। অহেতুক আমার জন্য টাকা নষ্ট করবেন আপনি ভাইয়া? তুমি আমার প্রেমিকার ভালো বন্ধু, আমার এলাকায় এসেছ, তোমাকে যদি আপ্যায়ন না করি তাহলে তাসনিম কি মনে করবে? হাসান তো এটাই মনে মনে চাই, একটু বসে গল্প করতে করতে কাজটা সেরে ফেলবে সে। আশিক নেশা করে এটা হাসান জানে না। আশিক তার সঙ্গীতের সাথে হাসানের পরিচয় করিয়ে দিল। তারা ড্রিঙ্কস করতেছে। হাসান এই ফাঁকে সব কিছু ভিডিও করে নিল। আচ্ছা, আমাকে কিছু তথ্য দিবে তাসনিম সম্পর্কে? না মানে আমি তো তাসনিমকে তেমন একটা চিনি না। বলেন, কি জানতে চান ভাইয়া? সব বলে দিব আপনাকে। তাসনিম কিরকম মেয়ে, সে কি আরো প্রেম টেম? সব বুঝে গেছি, আর সব বলবো। যেহেতু আপনি ছেলে মানুষ, আমিও ছেলে, তাই ছেলে হয়ে একটা ছেলের ক্ষতি তো করতে পারি না, তাই না? বলো বলো। আসলে যখন নবম শ্রেণীতে ছিলাম তখন দশম শ্রেণীর এক ছেলের সাথে স্কুলের বাথরুমের মধ্যে ধরা পড়েছিল। আমি যেহেতু বন্ধু হই, তখন আমি বিষয়টা চেপে যাই, কাউকে জানতে দেই না। কি বলো এইসব তুমি, ছোট ভাই? সত্যি বলতেছি ভাইয়া। শুধু কি তাই, সবসময় তাসনিমের টার্গেট ছিল ধনী ছেলে, দেখতে কেমন হয় হোক, মদ গাঁজা খায় তবুও তার চলবে। জানেন ভাইয়া, একদিন তো তাসনিম ওর মামাতো ভাই সহ। থাক, আর বলতে হবে না, সব বুঝে গেছি। আশিকের সঙ্গীগুলো আশিককে আরো খেপাতে থাকলো। হাসান মনে মনে হাসতেছে। আশিক আরো বেশি ড্রিঙ্কস করতে লাগলো। আশিকের কাছ থেকে বিদায় নিয়ে হাসান তার হলে চলে আসলো। পরের দিন তাসনিম হাসানকে খোঁজ করা শুরু করলো, কারণ হাসানের কারণে তার প্রেমটা ভেঙে গেল। হাসানকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে হাসানের গালে ঠাস করে একটা চড় দিল। তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়, বুঝলি? আমি আবার কি করলাম তোকে? একদম না বোঝার ভান করবি না। কি করিস না সেটা বল তুই আমাকে। আমি খারাপ মেয়ে, ধনীর ছেলে খুঁজে খুঁজে প্রেম করি, বাথরুমে অন্য ছেলের সাথে তুই আমাকে ধরেছিলি, আমার মামাতো ভাই সহ আমি ধরা পড়েছিলাম। এসব আবার কবে ঘটালি তুই তাসনিম? মাথা একদম ফাটিয়ে দেবো তোর। কেন এসব কথা আশিককে বলেছিস তুই? তোকেও তো বলেছিলাম একটা প্রেম করে দে, তুই কি করলি? আমার সাথে নাকি কোনো মেয়ে প্রেম করবে না। সেই কারণে এত মিথ্যে কথা বলে আমার প্রেমটাকে ভেঙে দিবি? দিয়েছি, বেশ করেছি।
প্রেম শুরু করার পর আমার সাথে কোনো যোগাযোগ করেছিলি তুই? জানিস না তুই ছাড়া থাকতে পারি না আমি। আমিও ছাড়বো না তোকে, বুঝলি? তাসনিম রাগ করে চলে গেল। হাসান সেখানে মুচকি হাসল। হাসান ভালো করেই জানে তাসনিমের রাগ পড়ে গেলে ঠিকই আবার হাসানের সাথে তাসনিম যোগাযোগ করবে। এখন ইদানিং হাসানের দেখা পাচ্ছে না তাসনিম। ফোন দিলেও খালি ব্যস্ত দেখায়, অনলাইনেও তেমন একটা পায় না। হঠাৎ হাসানের কি হলো সেটাই তাসনিম বুঝতে পারতেছে না। তাই তাসনিম আজকে আগেই ভার্সিটিতে এসেছে, কিন্তু ভার্সিটিতেও তাকে পেল না। বাসা ফেরার পথে রাস্তায় একটা মেয়ে সহ হাসানকে তাসনিম দেখল। তাই দেখে ওদের পিছু নিল তাসনিম। কিছু দূরে যাওয়ার পর হাসান আর সেই মেয়েটা একটা রেস্টুরেন্টে ঢুকলো। তাসনিমও তাদের পিছনে পিছনে ওই রেস্টুরেন্টেই ঢুকলো। হঠাৎ তাসনিমকে দেখে হাসানও ভয় পেয়ে গেল। তাহলে এই ব্যাপার, এই জন্য তোর দেখা পাই না আমি। আসলে তোকে বলবো বলবো করেও বলা হয়নি। তাই নতুন মেয়েটা কে রে হাসান? ও হচ্ছে সাথী, আর সাথী এটা হচ্ছে আমার বান্ধবী তাসনিম। আপু দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। হাসান, কাজটা কিন্তু ঠিক করলি না। জান্নাতের সাথে এত বছর প্রেম, আমার বাসায় তার সাথে একান্ত সময় কাটিয়ে এখন নতুন করে একজনকে ধরেছিস। আপু কি বলেন এসব? তাসনিম, এটা মজা করার সময় নয়। দেখ, সেদিনের বিষয়ের জন্য তোর কাছে ক্ষমা চাচ্ছি আমি। আপু এসব কি কথা বলেন আপনি? হাসান, জান্নাতের পেটে তোর সন্তান, আর তুই আবারও নতুন একটা মেয়ের সাথে? এইসব বলেই উল্টো দিকে মুখ ফিরিয়ে হাসতে লাগলো তাসনিম। মনে মনে বলতেছে, আমার প্রেম ভেঙে দিয়েছিস, তোকে কি ঠিক রাখবো? তাসনিম ঘোরার আগেই ঠাস ঠাস করে থাপ্পড়ের শব্দ শুনল। ঘুরে দেখে হাসান দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইতর বদমাই শয়তান ফালতু ছেলে, একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আমার কাছে এসেছিস তুই? সাথী, বিশ্বাস করো, তাসনিম মিথ্যা বলতেছে। যদি জানতাম সাথী তোর গায়ে হাত তুলবে তাহলে সত্যি কথাটা বলতাম না। আপু আপনি একটা মেয়ে হয়ে আজকে আর একটা মেয়ের সম্মান বাঁচালেন, আপনাকে ধন্যবাদ। তাসনিম, প্রেমটা ভেঙে দিস না, আসল সত্যিটা বল। থাক, আর কোনো কথা বলতে হবে না। এরই মাঝে ওয়েটার খাবার নিয়ে হাজির হলো। সাথী সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে হাসান সাথীর হাতটা টেনে ধরলো। আবারও সাথী হাসানের গালে ঠাস করে বসিয়ে দিল। খেয়ে যাও তুমি, আর বিল দিব আমি, আমার কাছে তো টাকা নেই। বিল দিয়ে দিলাম ছোট লোক, এবার পেট ভরে খেয়ে নে তুই। সাথী বিল দিয়ে হন করে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। তাসনিম সেখানে বসে খাওয়া শুরু করলো। হাসানের এবার খুব রাগ উঠে গেল। এমন কাজটা সে কেমন করে করতে পারলো? এত রাগ করে লাভ নেই, বুঝলি? পারলে আমার মতো বসে খেয়ে নে। এরকম কাজটা তুই কি করে করতে পারলে সেটা বল তো। কেন, আমার প্রেমটা ভেঙে দেওয়ার আগে মনে ছিল না তোর? তাই বলে আমি জান্নাতকে প্রেগনেন্ট করে দিয়েছি, এরকম কথা বলতে পারলি তুই, যেখানে কোনোদিন কোনো মেয়ের সাথে আমি কিছুই করি নাই? আমিও তো কোনোদিন কোনো ছেলের সাথে ওইসব কাজ করি নাই, তাহলে আশিকে কেন এইসব কথা বলতে গেলি তুই? তোর ভালোর জন্যই করেছি ওই কাজটা আমি। আমিও তোর ভালোর জন্যই করলাম, যাতে পড়াশোনা ভালোভাবে করতে পারিস, কোনো বাজে নেশায় না পড়িস। দেখেছিস কখনো আমাকে বাজে নেশা করা? তোকে দেখলে গাঁজাখোর মনে হয়। আমি গাঁজাখোর? দাঁড়া, দেখাচ্ছি মজা। হাসান এবার তাসনিমের মাথায় চুল টেনে ধরলো। তাসনিমও খাবার মাখা হাতে হাসানের মাথায় চুল টেনে ধরলো। দুজনেই দুজনের গালে মুখে থাপ্পড় মারতেছে, চুল ধরে টানতেছে। রেস্টুরেন্টের বাকি সবাই তাদের দুজনের এরকম কাজ দেখে অবাক। বাধ্য হয়ে ছেলে ওয়েটার মেয়ে ওয়েটার এসে তাদের দুজনের ঝগড়া থামিয়ে দিল। তাসনিম রেস্টুরেন্টে থেকে বের হবার আগেই টেবিলে থাকা খাবার হাতে নিয়ে খেতে খেতে বের হলো। হাসান এবার দৌড়ে গিয়ে তাসনিমের মাথায় ঠাস করে একটা ঘুষি দিল। তাসনিমের পা পিছনের দিকে করে হাসানের জায়গা মতো একটা দিল। হাসান সেখানেই নাক চেপে ধরে, এত জোরে লেগেছে জায়গা মতো যে বলার বাহিরে। হাসান কোমরটা হেলিয়ে নাক চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। তা দেখে তাসনিম মুচকি মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ পর হাসানো উঠে তাসনিমের মাথার চুল টেনে মেঝেতে শুয়ে দিয়ে দু পা ধরে পুরো ফ্লোর পরিষ্কার করে দিল। কাজটা ভালো করলি না, এর পরিণাম কোনোদিনও ভালো হবে না, বলে দিলাম। তুই যে আমার বাবা হওয়ার ক্ষমতা কমিয়ে দিয়েছিলি সেটা বুঝি খুব ভালো ছিল। তোকে আমি শান্তি মতো থাকতেই দিব না, মনে রাখিস কথাটা। সেটা দেখা যাবে কে কিভাবে থাকে। দুজনের মাঝে প্রায় মাসখানেক কথা হয় না। দেখা হলে দুজন দুজনকে এড়িয়ে চলে। দুজনেই সুযোগ খুঁজে দুজনকে ফাঁসানোর। একদিন ভার্সিটিতে একটা অনুষ্ঠান হচ্ছে।
তাসনিম সেখানে উপস্থাপক করবে হাসানের নাম দিল। হাসান নাকি নৃত্য পরিবেশন করে দেখাবে। অনুষ্ঠানে হাসানও উপস্থিত ছিল, একদম সামনের সারির দিকে। হঠাৎ যখন উপস্থাপক হাসানের নাম দিল, হাসান তো অবাক। মঞ্চে হাসান উঠল, কিন্তু যখন শুনল তাকে নৃত্য পরিবেশন করতে হবে, তখন হাসান একটু খটকা খেল। ভয় লজ্জায় হাসান মঞ্চ ছেড়ে নামতেও পারতেছে না। একটা গান ছাড়া হলো। হাসান ওর বাপের জন্মেও নাচে নাই। হাসানের নাচ দেখে সবাই হাসাহাসি করতেছে। এরই মাঝে অন্য ব্যাচের ছেলেরা কাগজ ইটের টুকরো দিয়ে ঢিল মেরে নামালো। ইস, এর চেয়ে লজ্জার আর কি বা আছে। একটু দূরে থেকে সব কিছুর মজা নিল তাসনিম। একটা ইটের টুকরো হাসানের কপালে লেগে কেটে গেল। হাসান সাথে সাথেই মঞ্চ থেকে নামলো। তাসনিম সেই সুযোগে হাসানের কাছে গেল। ইস, কতখানি কেটে গেছে। নাচতে যখন পারিস না তখন কেন তুই মঞ্চে উঠলি? আরে আমি নাম তো দেই নাই, বুঝলাম না কি করে কি হলো এসব। থাক, তোকে খুব ভালো করেই চিনি আমি। এটা কি স্কুল পেয়েছিস যে তোর ফাজলামো সবাই মাফ করে দিবে? এত কথা না বলে দেখ রক্ত বন্ধ করা যায় কিনা। চল সামনের ফার্মেসিতে যাই, সেখানে স্যাভলন দিয়ে আগে পরিষ্কার করে ব্যান্ডেজ করিয়ে নিই। তাই চল, মাথাটা ব্যথা করতেছে অনেক। হাসানকে নিয়ে একটা ফার্মেসিতে গেল তাসনিম। তাসনিম মনে মনে খুব আনন্দিত। হাসানের এমন অবস্থা দেখে তাসনিমেরও খুব ভালো লাগতেছে। হাসানকে ব্যান্ডেজ করিয়ে নিয়ে ঔষধ নিল। তারপর হাসানকে বিদায় জানিয়ে দিল তাসনিম। তারপর তাসনিম আশিককে ফোন করলো। কিছু সময়ের মধ্যে আশিক তাসনিমের কাছে আসলো। আমাকে ডেকেছে কেন তুমি? তোমাকে না বলেছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই? একটা অডিও শুনবো, সেটা শোনার পর যদি মনে হয় আমি খারাপ, তাহলে আমার সাথে সম্পর্ক রেখো না তুমি। ওসব ফেক জিনিস শুনিয়ে কোনো লাভ নেই, বুঝলে তুমি? শুধু একবার শোনো, তারপর না হয় সিদ্ধান্ত নাও কি করবে। তাসনিম আশিককে হাসানের কথাগুলো শোনালো। আশিকও বুঝলো সব কিছু করেছে হাসান। আর যেহেতু তারা দুজনে ভালো বন্ধু, তাই দুজনেই দুজনের পিছনে টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে। সব শুনে আশিকের ধারণাও চেঞ্জ হলো। তবে আশিক এই সুযোগটাই নিয়ে নিল। দেখো, সব কিছু সাজানো হতে পারে। হতে পারে হাসানের কাছ থেকে জোর করে কিংবা বুদ্ধি করে এই অডিওটা করেছ। এখনো তোমার বিশ্বাস হচ্ছে না আশিক? বিশ্বাস তখনই করব যখন তুমি আমার সাথে একান্ত সময় কাটাবে। তখন বুঝবো তুমি ভার্জিন নাকি হাসানের কথাই সত্যি। আমি আমার ভালোবাসার প্রমাণ দিতেই সব করতে রাজি আছি। আশিক খুশিতে তাসনিমকে জড়িয়ে ধরল। যাই হোক, আশিকের কথাই কাজ হয়েছে। হঠাৎ আশিক জড়িয়ে ধরায় একটু চমকে গেল। তাসনিমও আশিককে জড়িয়ে ধরল। ভালোবাসার তো প্রমাণ দিতে হবে। বলো, আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। তোমার সাথে আগে মিশবো, আগে জানবো সত্যি সত্যি আমাকে ভালোবাসো কিনা, তারপর আমরা রুম ডেট করব। আমি আমার ভালোবাসার প্রমাণ তোমাকে দিয়েই ছাড়বো। তাসনিম সেদিন আশিকের সাথে ঘুরতে বের হলো। দুজনেই অনেক জায়গায় ঘুরলো। দুজনে দুজনের হাত ধরে হাঁটাহাঁটি করলো। ভালো মন্দ খেলো। সব কিছু স্মৃতি হিসেবে রাখতে সেলফি তুলেও রাখলো। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। এমন সময় হাসান তাসনিমকে ফোন করলো। ইচ্ছে না থাকলেও ফোনটা রিসিভ করতে হলো, কারণ হাসানকে বুঝতে দেওয়া যাবে না সে আবারও আশিকের সাথে আছে। তাসনিম, তুই কই আছিস? আমার অবস্থা ভালো না, মাথা প্রচন্ড ব্যথা করতেছে আর শরীরে জ্বর এসেছে। ফার্মেসিতে ওষুধ দিল না? এগুলো খেয়ে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওগুলো খেয়েছি, কাজ হয় নাই। আমার মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে। তুই প্লিজ একটু কষ্ট করে আমার হলের কাছে আয়। আমি এখন ব্যস্ত আছি, যেতে পারবো না। তোর রুমমেটকে নিয়ে ডাক্তারের কাছে যা। আমার সব রুমমেট তাদের কাজ নিয়ে ব্যস্ত। দেখ, এই শহরে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই। দেখ, বাসা থেকে রাতের বেলা আমাকে বের হতে দিবে না, বুঝলি? এদিকে মরে যাচ্ছি আমি, আর তুই কিনা আসতে পারবি না। যেতে পারলে তো যেতাম আমি, তুই মরলে কি আর বাঁচলে কি। ঠিক আছে। হাসান ফোনটা কেটে রেখে দিল। তারপর নিজেই কোনো রকম বের হলো, কারণ এখানে থাকলে সে আরও বেশি অসুস্থ হতে পারে। হাসান ফোন কেটে দেওয়ায় তাসনিম যেন একটু বেঁচে গেল। বড় বড় শ্বাস নিতে লাগলো। কে ফোন করেছিল আর কোথায় যেতে বললো তোমাকে? হাসান ফোন করেছিল। দেখো, এখন কোথাও যেতে পারবে না। আজকে রাতে একটা বন্ধুর বাসায় পার্টি আছে, সেখানে যেতে হবে আমার সাথে। কিন্তু রাত করে বাসায় ফিরলে আমার সমস্যা হবে। তোমার সাথে বরং কালকে দিনের বেলায় যাই আমি। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? যদি ভালোবাসতে তাহলে বাসায় ফোন করে মিথ্যা কিছু বলে আমাকে সময় দিতে।
তাসনিম বাধ্য হয়ে বাসায় ফোন করে মিথ্যা বলে আশিকের সাথে তার বন্ধুর বাসায় যায়। বাসায় তেমন বেশি কেউ নেই, কয়েকজন ছেলে আর কয়েকজন মেয়ে। আশিক সবার সাথে তাসনিমের পরিচয় করিয়ে দেয়। একটা করে ছেলে একটা করে মেয়ে নিয়ে আছে। সবাই বড়লোক বাবা মায়ের সন্তান, সবাই নেশা করে ব্যস্ত। আর মেয়েগুলো এমন পোশাক পরেছে তার বলতে, তবুও নিজের ভালোবাসার প্রমাণ দিতে মানিয়ে নিল তাসনিম। শুভ, সাব্বির, মাহিম, তুহিন, শোন, তাসনিম কিন্তু অন্য মেয়েদের মতো নয়, তাই তোরা তাসনিমকে জোর করে ড্রিঙ্ক করতে বলবে না। আরে বেটা, তাহলে কিসের বড়লোকের সন্তান তুই? তোর স্টেটাস কি এতটাই নিচু নাকি? তোর মতো বড়লোকের ছেলে সব জায়গায় উঠবস, তাহলে তোর বউ বা প্রেমিক তোর মতো হবে? তোর মতো হতে হবে না। আরে বাদ দে, দেখছিস না লয়াল প্রেমিকা জুটিয়েছে, দেখবি কোনো এক সময় এই লয়লা প্রেমিকা ফুরুত হয়ে যাবে। বাদ দে দোস্ত, আশিক যা বলে তাই শোন। আমাদের গার্লফ্রেন্ড দেখ আমাদের সাথে কত ফ্রি, আমরা যাই বলি তাই শুনে, তাই করে ওরা। তোর মতো ছেলের চেয়ে 1000 গুণ ভালো মেয়ে ডিজার্ভ করে বেটা। সামান্য একটা মেয়ের জন্য আমাদের কি এরকম বলতে পারলি? শুভ, যা বলার আমাকে বল। আমার জান, তাসনিমকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। ঠিক আছে, কেউ কিছু বলবো না। যেহেতু তোর প্রেমিকা ভালো, তাকে নিয়ে এখান থেকে চলে যা। সব কিছু আশিকের কথা মতোই করতেছে তার বন্ধুরা। তাসনিম কোনো কিছুই বুঝতে পারেনি, কিন্তু তাসনিম আশিককে অপমান করার সহ্য করতে পারল না। আমরা দুজনে ড্রিঙ্ক করবো আশিক। তোমাকে যেহেতু ভালোবাসি, তোমার যেহেতু বউ হবো, সেহেতু তোমার সাথে থাকতে হলে সব তো শিখতেই হবে আমাকে। না না তাসনিম, আমার জন্য তোমাকে এইসব করতে হবে না। তোমাকে কেউ অপমান করবে আমার কারণে, সেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। পারবে আমাদের মতো করে এইসব করতে? তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি আমি। তারপর আর কি, সেদিন পুরো রাত তাসনিম ওখানেই ছিল। সিগারেট দিয়ে শুরু, হিরোইন দিয়ে শেষ। প্রথম কষ্ট হলেও পরে ঠিকই একটু হলেও মানিয়ে নিয়েছিল। আশিকের মুখে আনন্দের হাসি। আশিক তাহলে সফল হয়েই গেল। বেচারি তাসনিম কিছুই বুঝতে পারল না। সকাল 10টার দিকে আশিক নিজে থেকে তাসনিমকে তার বাসায় পৌঁছে দিল। ভাগ্য ভালো তাসনিমের বাবা অফিসে গিয়েছিল, আর তাসনিমের মা পাশের বাসায় একটু দরকারি কাজে গিয়েছিল। এই ফাঁকে তাসনিম শাওয়ার নিয়ে নিল। শাওয়ার করে রুমে ঢুকে দেখে হাসান ফোনের উপর ফোন করেই যাচ্ছে। এই এত সকাল সকাল এত ফোন করছিস কেন? আমি মনে হয় বাঁচবো না রে, আমার অবস্থা মোটেও ভালো না। তুই বাঁচবি না, তুই মরবি, সেটা তোর পরিবারের লোককে বলবি, আমাকে বলতেছিস কেন? কি রে তাসনিম, আজকে এমন মাতালের মতো কথা বলছিস কেন? তুই কি কোনো কিছু খেয়েছিস নাকি? আজে বাজে কথা না বলে ফোনটা রাখ, বুঝলি? তাসনিম ফোন কেটে রেখে দিল। তাসনিম নেশা করে এমনিতেও ঢুলতেছিল। জীবনে প্রথম নেশা করলো, তাও সারা রাত। খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন তার খুব ভালো লাগতেছে, কারণ শরীরটা পাতলা হয়েছে, হাত পা ছেড়ে দিয়েছে, আর চোখে ঘুমের রাজ্যে ঘুম ধরেছে। রুমের দরজা লাগিয়ে তাসনিম ঘুমিয়ে গেল। সারা রাত আর বাসায় এসে কি করেছে তার কোনো টাইম মনে নেই। যখন তার ঘুম ভাঙলো, মোবাইলটা হাতে নিয়ে দেখে বিকেল 5টা বাজে, আর হাসান 107 বার তাকে ফোন করেছে। কোনো রকম বিছানা থেকে উঠলো, মাথাটা ধরেছে একটু। ওয়াশরুমে ঢুকে হাত মুখ ভালো করে ধুয়ে নিল। রুম থেকে বের হয়ে তাসনিম ওর মায়ের কাছে গেল। কিরে তাসনিম, ঘুম ভাঙলো তাহলে তোর? তা বান্ধবীর বিয়ে কেমন খেলি তুই? আর বলো না মা, সারা রাত কি একটা অবস্থা। বিয়েতে এত ঝামেলা হয় তা জানাই ছিল না। রাতে ফোন করে তার মাকে মিথ্যা কথা বলেছিল তাসনিম। যখন তার মা বিয়ের কথা বলল, ঠিক তখনই সব মনে পড়ে গেল। বিয়ে বাড়িতে ওসব হয়েই থাকে। এখন কি খাবি, নাকি বিয়ে বাড়ির খাওয়া হজম হয় নাই? খুব খিদে লেগেছে মা, আগে খাবো। আমি আর মাথাটা ধরেছে আমার, বুঝছো? তাসনিমের মা তাসনিমকে খেতে দিল। খাওয়া শেষ করার পর তাসনিমের মাথায় তাসনিমের মা তেল দিয়ে দিল। ঠিক তখন সব কিছু মনে করার চেষ্টা করলো তাসনিম। যাই হোক, বাসায় যে ধরা পড়ে নাই এটাই বড় কথা। হঠাৎ মোবাইলটা বেজে উঠল তাসনিমের। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আশিক ফোন করেছে, তাই দ্রুত উঠে ফোনটা রিসিভ করে নিজের রুমে চলে গেল তাসনিম। কি মহারানীর কি ঘুম ভাঙলো নাকি? ঘুম তো ভেঙেছে, কিন্তু মাথাটা একটু ধরেছে। সন্ধ্যা চলে আসো, আর একটু খেলে সব ঠিক হয়ে যাবে জানো। না না, আর খেতে পারবো না। জানি না কাল সারা রাতে কি করেছি। আরে আসো, আসলেই দেখতে পারবে কি করেছিলে তুমি।
ঠিক আছে যাব, কিন্তু কাল রাতের মতো সারা রাত থাকতে পারবো না। অল্পের জন্য আজকে বেঁচে গেছি আমি। আরে আসো, একটু সময় দিবা, তারপর চলে যেও। তাসনিম যখন আশিকের সাথে কথা বলতেছিল তখন হাসান তাসনিমকে ফোন করেই যাচ্ছিল। আশিকের ফোনটা রেখে হাসানের ফোনটা রিসিভ করলো। ইচ্ছে না থাকার সত্ত্বেও ফোনটা ধরতে হলো তাসনিমকে। সেই সকাল থেকে ফোন করে যাচ্ছি, একবারও ফোনটা রিসিভ করলে না তুমি। আমার পুরো পরিবার আপুর বাড়িতে এসেছে বুঝলে, তাই ফোন ধরতে পারিনি। কই, আমাকে তো একবারও বললে না। আর এতক্ষণ কার সাথে ফোনে কথা বলে তুমি? এত কিসের প্রশ্ন তোমার শুনি? আমার ফোন কল আসতেই পারে, আর তোমার জানাবো কেন আমি? আচ্ছা সরি, ভুল হয়েছে। কি জন্য ফোন করেছিস সেটা বল এখন তুই। জ্বরটা বেড়ে গেছে, তাই আর কি ফোন করেছিলাম। ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসে খা, ভালো হয়ে যাবে। আর শোন, সবসময় ফোন করবি না বুঝলি। তাসনিম ফোনটা রেখে দিয়ে তৈরি হতে লাগলো, কারণ এখন তাকে আশিকের কাছে যেতে হবে। হাসান ফোন দিল গ্রামের এক বন্ধুর কাছে। সত্যি সত্যি তাসনিম তার বোনের বাড়িতে গিয়েছে কিনা। তাসনিম তৈরি হয়ে আশিকের কাছে গেল, কিন্তু আশিক তাসনিমকে যা দেখালো তা দেখে তাসনিমের বুকটা কেঁপে উঠল। সত্যি কি তাসনিম আর আশিক ওসব করেছে? আশিক যে ভিডিওটা দেখালো সেটা দেখে তাসনিম ভীষণ লজ্জা পেল। আসলে তাসনিমের লজ্জা পাওয়ারই কথা, কারণ নেশা করার পর উন্মাদের মতো নাচানাচি করেছিল, বারবার নেশার জিনিসগুলো সেবন করেছিল। আশিক কত চেষ্টা করেও থামাতে পারেনি। আশিকের বন্ধু, তাদের প্রেমিতার সবাই অবাক হয়ে গিয়েছিল। এমন ভিডিও দেখে তাসনিম সত্যি লজ্জা পেয়েছে, কারণ এরকম কর্মকাণ্ড সে কোনোদিনও করেনি। তাসনিমকে লজ্জা পেতে দেখে আর লজ্জা পেতে হবে না তোমার, বুঝলে? যা ঘটানোর তা ঘটিয়ে ফেলেছ। আমাকে কি আটকাতে পারতে না তুমি? ইস, কি বাজে একটা অবস্থা তোমার। তোমার বন্ধুরা কি সব মনে করেছে? আরে ওরা কেউ কোনো কিছু মনে করে নাই, বুঝলে তুমি? এত লজ্জা পেতে হবে না তোমার। আমাকে আটকে গেলে কি এমন ক্ষতি হতো তোমার শুনি? কত মানা করলাম, কিভাবে আটকালাম, তবুও পারি নাই। ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে তুমি। থাক, আর দেখবো না। এখন তোমার বন্ধুদের কাছে কেমন করে যাব? ওসব কিছু না, এইসব হয়েই থাকে, ওরা কিছু মনে করবে না। সেটাই হলে ভালো হয়। গাড়িতে ওঠো, আজকে নতুন একটা জায়গায় যাব। তুহিন, সাব্বির, শুভ ওরা আগে গিয়েছে। কিন্তু আজকে বেশি দেরি করতে পারবো না। বেশি দেরি হবেও না, বুঝলে তুমি? আশিক তাসনিমের হাত ধরে গাড়িতে তুলল। দুজনেই পাশাপাশি বসে আছে। তাসনিমের একটা ধরে রেখেছে আশিক। তাসনিম আশিকের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় হাসান তাসনিমকে ফোন করলো। হাসানের ফোন দেখে দুজনেই বিরক্ত হয়ে গেল। আমাকে মিথ্যা কথা বললি কেন তুই? আমি আবার তোকে কখন মিথ্যা কথা বললাম শুনি? তুই না বললি তুই তোর আপুদের বাড়িতে গিয়েছিস? আমি তো খোঁজ করে জানলাম তুই বা তোর বাবা মা কেউ যাস নাই। তাতে তোর সমস্যা কি শুনি? আমি কোথায় যাব কি যাব না সেটা কি তোকে জানাতে হবে? আর তোকে গোয়েন্দাগিরি করতে কে বলেছে শুনি? তুই আমার ভালো বান্ধবী ছাড়া এই অচেনা শহরে তুই ছাড়া কে বা আছে আমার? তোরা কি মনে ছিল না শহরে তোর কেউ নেই? শোন, এরপর যখন তখন আমাকে ফোন করবি না। রাগে গজগজ করতে করতে ফোনটা কেটে দিল। এখন হাসানকে তাসনিমের মোটেও পছন্দ হয় না। আবারও আশিক তাসনিমের হাতটা শক্ত করে ধরে নিজের বুকে টেনে নিল। দেখো তাসনিম, আমাদের ভালোবাসার মাঝে কোনো তৃতীয় পক্ষ আসুক সেটা আমি চাই না। আমি কি করব বলো? সবসময় আমাকে জ্বালিয়ে খায় হাসান। তুমি যেমন ওকে সুযোগ দিয়েছো, এখন তুমি জানো কি করবে ওর সাথে তুমি। কিন্তু এরপর ওই হাসান যদি আমাদের মাঝে আসে তাহলে আমাকে হারাবে তুমি। না না আশিক, আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমার সাথে এইভাবে সারা জীবন থাকতে চাই। তারা আরও নানা রকম কথা বলতে বলতে সেই জায়গায় এসে গেল। তাসনিমের প্রথমে লজ্জা করছিল, কিন্তু আশিকের বন্ধুরা তাকে সাহস দিল। আবারও তারা ড্রিঙ্কস করা শুরু করলো। গতকালের মতো আজকে তাসনিমের কোনো কষ্ট হচ্ছে না, বরং খুব ভালো লাগতেছে। আর শরীরটা পাতলা মনে হচ্ছে। শহরের ধনী বাপের ছেলে মেয়েদের কাছে এসব নেশা, নারী, জুয়া কোনো ব্যাপার না। আশিক তাসনিমকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। তাসনিম গাড়ি থেকে নেমে যতটা পারে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তাসনিমের বাবা মা দুজনেই বাসায় তাসনিমের জন্য অপেক্ষা করতে লাগলো। তাসনিম কোনো রকম বাসার ভিতরে ঢুকলো। তাসনিম, রাত কয়টা বাজে জানা আছে তোমার? আব্বু, আসলে বান্ধবী বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দেরি হলো। দেখো তাসনিম, বর্তমান যুগের মানুষ ততটাও সুবিধা নয় যতটা তুমি রাত করে ফেললে। এরকমটা আর হবে না আব্বু। আচ্ছা, কি শুরু করলে শুনি? মেয়েটা বড় হয়েছে, শহরে থাকে,
একটু তো ঘোরাঘুরি করতেই পারে। যখন বিয়ে হবে তখন কি আর এভাবে বাইরে স্বাধীনভাবে বের হতে পারবে? তাই বলে কোনো ভদ্র ঘরের মেয়ে এইভাবে রাত করে নিশ্চয়ই বাসায় ফিরে না। হয়েছে, থাক, আর শাসাতে হবে না। তাসনিম, হাত মুখ ধুয়ে আয় তো মা, তোকে খেতে দেই। আম্মু, আজকে একটা বান্ধবীর জন্মদিন ছিল, সেখানেই খেয়ে এসেছি। এখন রুমে যাই, আমি সকালে একসাথে খাবো। কোনো রকম তার মাকে মিথ্যা বলে নিজের রুমের দিকে চলে গেল। অনেকটা শক্তি নিয়ে দাঁড়িয়েছিল তাসনিম। বাবা মায়ের থেকে দূরেই দাঁড়িয়েছিল তাসনিম, কারণ হলো নেশা করেছে। যদি কোনো কারণে টের পেয়ে যায় তখন কি হবে? তাসনিম রুমে ঢুকেই উল্টো হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাত 9টা বাজে। হাসানের জ্বরটা বেড়ে গিয়েছে। কোনো রকম হলের অন্য রুমে দুজনের সাহায্যে হাসানকে ডক্টরের কাছে নেওয়া হয়। সেখান থেকে হাসান সোজা বাড়িতে চলে যায়, কারণ এখন হাসানের সেবার দরকার। আর শহরে হাসানের কে আছে, আর কে বা সেবা করবে? তাই হাসান সেদিনই গ্রামের বাড়ি চলে যায়। হাসান বাড়ি এসেছে আজকে 3 দিন হলো। জ্বরটা একটু কমেছে। হাসানের তো মানে, তাই তার বড় বোন হাবিবা হাসানের দেখভাল করেছে। ভাই আমার, এখন শরীরটা তোর কেমন লাগতেছে? আপু, অনেকটা ভালো লাগতেছে রে, কিন্তু শহরে থাকলে মরে যেতাম রে আমি। ওখানে দেখার মতো কেউ নাই। তুই না বলেছিলি ওখানে তাসনিম আছে? সবাই কি আর সবার আপন হয় রে আপু? হাবিবা বুঝে গেল নিশ্চয়ই তাসনিমের সাথে আবারও কোনো গন্ডগোল করে এরকম হয়েছে হাসানের। কিন্তু হাবিবার বুঝতেছে না কি এমন হলো যার কারণে তাসনিম হাসানের একটু দেখাশোনা করলো না। আজ 3 দিন হলো হাসানের দেখা নেই, ফোন নেই। তাসনিমের মনে ভয় কাজ করতেছে, কারণ এরকমটা তো হাসান কোনোদিনও করে না। তাছাড়া ইদানিং আশিককে সময় দিতে দিতে হাসানকে একদম সময় দেওয়া হচ্ছে না। তাই থাকতে না পেরে হাসানকে ফোন করলো তাসনিম। হাসান, তোর কোনো খবর নাই, ফোন দিস না, দেখাও করিস না তোর। আমার খবর জেনে কি করবি তুই? আর তুই তো ফোন করতে মানা করেছিলি। আমি সরি রে হাসান, আসলে খুব ব্যস্ত ছিলাম। তাছাড়া আব্বু আম্মু বাসা থেকে তেমন বের হতে দিত না। আমি অসুস্থ ছিলাম, একবার তো দেখতে আসতেও পারতি আমাকে। কেমন করে যেতাম বলতো? তোর তো ছেলেদের হোস্টেল, সেখানে মেয়ে মানুষ কেমন করে যায়, আর অন্যরা কি মনে করতো? বুঝেছি। বল, তুই এখন কেমন আছিস, আর কোথায় তুই? আমি গ্রামের বাড়িতে চলে এসেছি, আর আমি কিছুটা সুস্থ আছি এখন। যাক, ভালো কাজ করেছিস তুই। একেবারে সুস্থ হয়ে আসিস কেমন? সেটা আর তোকে বলতে হবে না। এমন রাগ করে কথা বলছিস কেন আমার সাথে তুই? আচ্ছা বল, হাবিবা আপু কেমন আছে? কত বছর দেখা হয় না আপুর সাথে। আপু আমার পাশে আছে, তুই নিজেই আপুর সাথে কথা বল। ফোনটা হাবিবাকে এগিয়ে দিলাম। কি খবর ছোট বোনটা, কেমন আছো তুমি? এত বছর পর বুঝি আপুকে মনে পড়লো? সবসময় মনে পড়ে আপু। তখন তো আমার ফোন ছিল না, তাই কারোর নাম্বার আমার কাছে নেই। আচ্ছা, তোমরা দুজন বড় হয়েছো, এরপরও কেন দুজনে সেই ছোটদের মতো ঝগড়া করো শুনি? আপু, আমি কি করি না, সব দোষ হাসানের, বুঝলে? আর হ্যাঁ, বড় হয়েছি তো কি হয়েছে, আমরা তো দুজনে ভালো বন্ধু। ঝগড়া হবে, রাগ হবে, অভিমান হবে, কিন্তু কেউ কাউকে কখনো ছেড়ে যাব না। আমার ভাইটাকে তুমি দেখিও বোন, মা মরা ভাই আমার। তোমাদের ওই শহরে তুমি ছাড়া ভাইটার কেউ আপনার নেই। আপু এভাবে বলতেছো কেন? আমি আছি তো হাসানের সাথে, কিন্তু এবার একটা ঝামেলা মেটাতে গিয়ে হাসানকে সময় দিতে পারি নাই। আমি খুব সরি আপু, এরকমটা আর কখনো হবে না। মোবাইলটা লাউড স্পিকারে ছিল। হাসান হাবিবা দুজনেই তাসনিমের কথা শুনতে পেরেছে। যাই হোক, তাসনিমের কথা শুনে হাসানের ধারণা পাল্টে গেল। আগের থেকে হাসান একটু সুস্থ আছে। হাসান এখন পুরোপুরিভাবে সুস্থ। মাঝে মাঝে ফোন করে তাসনিম হাসানের খোঁজ খবর নেয়। হাসান না থাকায় আশিকের সাথে দিব্যি বের হতে একটুও সমস্যা হচ্ছে না তাসনিমের। আশিকও তাসনিমের কাছে নিজেকে ভালো ছেলে হিসেবে পরিচয় দিতেছে। আশিক চায় তাসনিম নিজে থেকে তার সাথে শারীরিক সম্পর্ক করুক, যাতে একসময় তাসনিমকে তার ছাড়তে সমস্যা না হয়, আর তাসনিম তার কোনো দোষও ধরতে না পারে। শহরের বড়লোক বাপের ছেলেদের কাছে নায়িকা মডেল হাতের মোয়া, কারণ তারা টাকা চিনে, আর টাকার ফাঁদে ফেলে শরীর ভোগ করাই হলো এদের আসল নেশা। তাসনিম আশিকের সাথে বের হয়ে এক জায়গায় গেল। ছি, এটা কোথায় নিয়ে আসলে আমাকে তুমি? আশিক, এই মেয়েরা দেখে অশ্লীল পোশাক পরে ছেলেদের কোলে ঢলে পড়তেছে। এটা এমন এক জায়গা তাসনিম যেখানে সব সময় নারী পুরুষ আসে। আসলে ওরা প্রেম করে যখন মন চায় এখানে এসে শারীরিক সম্পর্ক করে। আর ওই যে বয়স্ক মহিলাটা তার ছেলের বয়সী ছেলের সাথে, ছি।
ওনার স্বামী কোটিপতি, উনি শারীরিকভাবে সুখী নয়, তাই উনি অল্প বয়সী ছেলের সাথে পরকীয়া করতেছে। আমি এখানে থাকতে চাই না আশিক, প্লিজ এখান থেকে নিয়ে চলো আমাকে। আশিক তাসনিমের হাত ধরে অন্য একটা জায়গায় নিয়ে গেল। আশিকের ইচ্ছে ছিল এসব দেখে হয়তো তাসনিম তাকে নিজ থেকে বলবে মেলামেশা করতে, কিন্তু এখন তার উল্টো হয়ে গেছে। আশিক কিছু মিথ্যা কথা মনে মনে তৈরি করে রেখে দিল। আশিক, সত্যি করে বলবে তুমিও কি আমি বাদে আরো কারোর সাথে এই জায়গায় গিয়েছিলে? এই বিশ্বাস আমার প্রতি তোমার তাসনিম? না না, সেটা কথা নয়, কিন্তু তুমি কেমন করে জানলে ওখানে এসব হয় বা ওই সকল লোক এরকম করে? দেখো তাসনিম, বড়লোক বাপের সন্তান আমি। কোনো এক সময় আমাদের বিয়ে হবে, তখন বাবার ব্যবসা প্রতিষ্ঠান আমাকে সামলাতে হবে, তোমাকে সময় দিতে পারবো। তখন যদি তুমি ওসব বয়স্ক পুরুষ মহিলার মতো কিংবা নবদম্পতির মতো পরকীয়ায় জড়িয়ে যাও, তার জন্য তোমাকে সেখানে নিয়ে গিয়েছিলাম। আমাকে এতদিনে এই চিনলে তুমি আশিক? তুমি জানো না তোমার সব কথা মেনে চলি, তুমি যাই বলো তাই শুনি। আমার প্রতি বিশ্বাস রাখো আশিক, আমি কোনোদিনও তোমাকে ঠকাবো না। তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে তাসনিম, এই জন্য তোমায় এত ভালোবাসে। তারপর আশিক তাসনিমকে নিয়ে ওর বাসায় পৌঁছে দিল। তাসনিম আশিকের এরকম সরলতা দেখে অনেক মুগ্ধ হয়ে গেল। তাসনিম ভাবতে পারেনি আশিক তাকে এরকম ভালোবাসে। তাসনিম বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া করে বিছানায় ফোন টিপতেছে। ঠিক সেই সময় হাসান তাসনিমকে মেসেজ দিল। হাসানের মেসেজ দেখে তাসনিম একটু ভয় পেল। ঠিক তখনই আশিকও একটা মেসেজ দিল, যা দেখে তাসনিম ঢোক গিলতে থাকলো। তাসনিম এখন কি করবে ভেবে পাচ্ছে না। হাসান তাসনিমকে মেসেজ করেছে, সে নাকি আশিকের সাথে তাসনিমকে দেখেছে, আর হাসানও নাকি গ্রামের বাড়িতে থেকে এসেছে। ওই দিনে আশিক তাসনিমকে মেসেজ করেছে কালকে যেন বাসায় বলে আসে এক জায়গায় বড় পার্টি আছে, সেখানে তার বাবা মায়ের সাথে তাসনিমের পরিচয় করিয়ে দিবে। এখন তাসনিমের মাথার চুল ছেড়ে ফেলতে আর মরতে মন চাচ্ছে, কারণ সোজা তাসনিমের বাবা মা হয়তো যেতে দিবে না। অন্যদিকে হাসান সব জেনে যাওয়ায় তাসনিমের এখন বিপদ সামনে, কারণ হাসান কখন কোথায় কি করে বলা মুশকিল। ঠিক সেই সময় আশিক তাসনিমকে ফোন করলো। মেসেজটা পড়েছো তো নাকি? হ্যাঁ পড়েছি, কিন্তু আমার বাসা থেকে যেতে দেবে কি না, তাছাড়া সারা রাত থাকতে হবে, খুব চিন্তা হচ্ছে। আবার তোমার বাবা মায়ের যদি আমাকে পছন্দ না হয়? আমাকে ভালোবাসো তো নাকি? তাহলে এত টেনশন করার কি আছে? আমি আছি তো নাকি? তবুও কেমন একটা ভয় কাজ করতেছে। এটাই কিন্তু সুযোগ আমার বাবা মায়ের সঙ্গে দেখা করার। কিন্তু আমার বাসা থেকে যদি যেতে না দেয় তখন আমি কি করব তুমি বলো? বাকিটা তোমার ইচ্ছে। ঠিক সন্ধ্যা 7টার সময় ওই জায়গায় চলে আসবে। এখন রাখি। ফোন কাটতে না কাটতে আবারও হাসানও ফোন দেওয়া শুরু করেছে। যখন আশিক ফোন করেছে ঠিক তখনই হাসানও ফোন দেওয়া শুরু করেছে। এমনিতেও আশিকের কথা শুনে তাসনিমের মাথা ঘুরতেছে, তার উপর আবার হাসান, কি আর করার। বাধ্য হয়ে হাসানের ফোনও রিসিভ করলো তাসনিম। এতক্ষণ তাহলে আশিকের সাথে কথা বলতেছিস তুই, তাই না? তোকে কে বললো আমি আশিকের সাথে কথা বলতেছি? কারণটা তো সোজা, তোকে আজকে নিজেই দেখলাম আশিকের সাথে। আমি এতদিন ছিলাম না, আর তুইও সুযোগ বুঝে আশিকের সাথে নতুন করে সম্পর্কে গিয়েছিস। ফালতু কথা না বলে কি বলার জন্য ফোন করছিস সেটা বল। রাগ করিস কেন? তোর রাগ দেখেই বোঝা যাচ্ছে তুই আশিকের সাথে সম্পর্কে গিয়েছিস, আর এতক্ষণ ফোনে আশিকের সাথে কথা বললি। হ্যাঁ, আমি আশিককে ভালোবাসি, আশিককে বিয়ে করব। তো তোর কোনো সমস্যা? আমার অনেক সমস্যা, তবে তোকে বলিস শোন, আশিক কিন্তু ভালো ছিলে না। যতটা ওর ব্যবহার, পোশাক, চলাফেরা, টাকা পয়সা দেখতেছিস, ততটা কিন্তু আশিক তেমন নয়। দেখ হাসান, আমি তোকে খুব ভালো করেই চিনি, এটাও জানি তুই আমার ভালো কিংবা কারোর সাথে সম্পর্ক আছে সেটা তুই চাস না। হাসান, তুই আমার ভালো বন্ধু, তার মানে এই নয় যে তুই আমার অভিভাবক। আমি আমার ভালো বন্ধু বুঝি, সুতরাং আর কোনো কিছু করিস না বা বলিসও না। তাসনিম, তুই আমাকে একটু বিশ্বাস কর, তাহলে তোর সত্যি ধারণা পাল্টে যাবে। আশিক মোটেও ভালো ছেলে না, আমি আশিক সম্পর্কে জেনে শুনেই বলতেছি। তোকে আমার খুব ভালো করেই চেনা আছে, তুই যে মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য খুব সুন্দর মিথ্যা বলতে পারিস সেটা আমার থেকে কেউ ভালো জানে না। এবার সত্যি বলতেছি, বিশ্বাস কর তুই। দেখ। তাসনিম রেগে ফোন কলটা কেটে দিল। হাসান অবাক হয়ে গেল, তাসনিম কেন তাকে বিশ্বাস করতেছে না। হাসান এবার শহরে আসার আগেই হাবিবার মাথায় হাত রেখে কসম কেটে এসেছে, আর তাসনিমের সাথে লাগতে যাবে না, মিথ্যা বলবে না, ঝগড়া করবে না।
কিন্তু হাসান সেটা তাসনিমকে বোঝাতেই পারতেছে না। সেদিন রাতে হাসানের আর ঘুম হলো না। পরের দিন তাসনিম ওর বাবা মাকে মিথ্যা কিছু বলে বুঝিয়ে আশিকের কাছে যাওয়ার জন্য বের হলো। বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে একটা রিক্সা পেয়েও গেল, কিন্তু সেই রিক্সার পিছনে হাসান এসেছে। তাসনিম রিক্সাতে ওঠার সাথে সাথে হাসানও রিক্সায় উঠে গেল। তুই রিক্সায় উঠলি কেন? তাসনিম, তোর সাথে আমার খুব জরুরি কথা আছে। কিন্তু তোর সাথে এখন এই মুহূর্তে কোনো কথাই আমার নেই। মামা যাব নাকি আপনারা এভাবে ঝগড়া করবেন? মামা দাঁড়াও তো, আমি একটু কথা বলি। মামা আপনি জানতো, আপনি রিক্সা থেকে নাম বলতেছি। আমি নামবো না, দেখি কি করতে পারিস। তাসনিম রিক্সা থেকে নেমে সামনে হাঁটতে লাগলো। সেই সময় একটা বাস আসলো। তাসনিম বাসে উঠলো। হাসানও দৌড়ে গিয়ে বাসে উঠলো। হাসানকে সাথে দেখে তাসনিমের খুব রাগ উঠে গেল। বাসে কোনো সিট না থাকায় দুজনে দাঁড়িয়ে আছে। হাসান তাসনিমের পিছনে গিয়ে দাঁড়ালো। দেখ হাসান, আমাকে বিরক্ত করিস না, আমি খুব জরুরি একটা কাজে যাচ্ছি। আগে আমার কথাটা শোন, একটু বিশ্বাস কর আমাকে। তাসনিম এবার হাসানের দিকে ঘুরে দাঁড়ালো এবং হাসানের চোখে চোখ রাখলো। তাসনিম রাগে গজগজ করতে লাগলো। বল কি বলতে চাস, সব শুনবো আমি, কিন্তু কোনো মিথ্যে কিছু বললে আমি তোকে ছাড় দেবো না বলে দিলাম। তাসনিম, আশিক একটা প্লে বয় ছেলে। তোর মতো আমিও আশিককে ভালো মনে করেছিলাম, কিন্তু একদিন নিজেই দেখি আশিকের সাথে কয়েকটা মেয়ের সম্পর্ক। ওরা বড়লোক ভাবের ছেলে, টাকাওয়ালা, শুধু মেয়েদের শরীর খোঁজে। ঠিক এইরকম করে কোনো একদিন আশিককেও বলেছিলি আমি খারাপ, অনেকের সাথে প্রেম করি, বড়লোকের ছেলেদের টার্গেট আমার। তখন শয়তানি করে বলেছি, কিন্তু বিশ্বাস কর সত্যি বলতেছি আজকে। জানিস আশিক প্রচুর নেশা করে, যত খারাপ বাজে ছেলেদের সাথে ওর ওঠা বসা। হ্যাঁ সব জানি আমি, বড়লোকের ছেলেরা ওই রকমই হয়, ওদের টাকা আছে, ওরা নেশা করতেই পারে, নানা রকম ছেলেদের সাথে মিশতেই পারে। আমার কথা তুই বুঝতে পারতেছিস না তাসনিম, আশিক ভালো ছেলে না। আশিক ভালো ছেলে হলে কিছুই বলতাম না। তাসনিমের খুব রাগ হচ্ছে। হাসান তাকে কেমন করে এত মিথ্যা কথা বলতে পারতেছে? তাসনিমের নিজের কি কোনো স্বাধীনতা নেই নাকি? ঠিক এমন সময় বাসটা ব্রেক করলো। আরও কিছু মহিলা পুরুষ বাসে উঠলো। একেবারে ঠেলাঠেলি শুরু হয়ে গেল। বাস আবারও চলতে থাকলো। আবারও হাসান বলতে লাগলো, তাসনিম, তুই আমার খুব ভালো একটা বান্ধবী, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। যেখানে এইসব নিয়ে চিন্তা করবে আমার বাবা মা, সেখানে তুই সব কথা বলার কে শুনি? হাসানের পিছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তাসনিম মনে মনে হাসতেছে, কারণ এটাই সুযোগ হাসানের কাছ থেকে পালিয়ে যাওয়ার। না হলে যেভাবে আঠার মতো লেগে আছে ছাড়ানো যাবে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর আশিক ফোন করেই চলেছে। তাসনিম সেই মহিলার পিছনে খুব জোরে চেপে ধরে কোমরটা একটু স্পর্শ করে সরে গেল। মহিলাটা হাসানের দিকে রাগি চোখে তাকালো। হাসানও মহিলাটাকে দেখে মুচকি হাসলো। ব্যাস, এরপর মহিলাটা দুটো থাপ্পড় মারলো হাসানের গালে, আর হাসান বোকার মতো চেয়ে থাকলো। এই বেয়াদব ছেলে, তোর ঘরে মা বোন নেই নাকি? এই তোদের মতো জানোয়ারদের কারণে ছোট বাচ্চা থেকে বয়স্ক মহিলা কেউ সেফ না। আপা, কি করে এই ছেলে, আর মারলেন বা কেন? ওই ছেলে আমার সাথে। আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন কি? এইসব ছেলেরা বাসে উঠে এসব বাজে কাজ করার জন্য। বিশ্বাস করেন আমি কিছুই করি নাই, আর উনি কি সব বলতেছে আমি বুঝতে পারতেছি না। কেন তুমি তোমার হাত দিয়ে আমার পেছন চেপে ধরো নাই? আমার কোমর বাজেভাবে স্পর্শ করো নাই? আরে আমি তো ওর সাথে কথা বলতেছিলাম, সামনে দেখি তাসনিম নাই। দেখতেছেন কি? মারেন বেটাকে, এদেরকে গণধোলাই করা দরকার। বাস থেমে গেল। হাসানকে রাস্তার সাইডে ফেলে দিল। খুব মেরেছে হাসানকে। গাড়ি ভর্তি মানুষ, মারার সুযোগ পেলে কি আর থেমে থাকে? রাস্তার সাইডে হাসান খুব কাতরাচ্ছে। তারপর কিছু লোক হাসানকে ধরে হাসপাতালে নিয়ে যায়। মহিলার সাথে ওরকম করেই তাসনিম বাস থেকে নেমে যায়, যেটা হাসানের চোখে পড়ে না। বাস থেকে নেমেই তাসনিম হাসতে থাকে, কারণ হাসানের কাছ থেকে অন্তত বেঁচে গেছে সে। কিন্তু তাসনিম জানে না বাসের ভিতরে কি হতে চলেছে। তাসনিম ফোন বের করে আশিককে ফোন করে। আশিক সাথে সাথেই তাসনিমের বলা ঠিকানায় চলে আসে। তাসনিম আশিকের গাড়িতে উঠে বসলো। তাসনিম আজকে খুব সুন্দর করে সেজেছে। এত দেরি হলো কেন? আর এখানে বা কেন তুমি? বাসা থেকে বের হয়ে দেখি হাসান, আর তখন থেকে আমার পিছু নিয়েছে। অনেক কষ্ট করে ওর কাছ থেকে চলে এখানে এসেছি। নিশ্চয়ই আমার নামে বদনাম করেছে সে, আমাকে নিশ্চয়ই খারাপ বলেছে, আমার সাথে সম্পর্ক রাখতে মানা করেছে। তা ঠিক বলেছো তুমি, কিন্তু হাসানের কথা শোনার মতো মেয়ে আমি তো নই।
দেখো তাসনিম, আমি চাই না আমাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি আসুক। কি করবো বলো, ছোটবেলার বন্ধু আর খুব দুষ্টু সে। দেখো, সোজাভাবে বলতেছি, হয় তোমার জীবনে আমি থাকবো, নয়তো হাসান। দেখো, সিদ্ধান্ত তোমার তাসনিম। আশিক, হাসান এতটাও খারাপ ছেলে নয়। ঠিক আছে, তুমি চলে যাও, থাকো তোমার হাসান বন্ধুকে নিয়ে। ঠিক আছে, এরপর আর হাসানের সাথে বন্ধুত্ব রাখবো না। এবার খুশি তো তুমি? তাসনিম আশিকের প্রেমে এতটাই অন্ধ যে এখন চাইলেও সে আশিককে ভুলতে পারবে না। তাই তো আশিকের কথা তাসনিম মেনে নিল। বেবি, আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে, মন চাচ্ছে এক্ষুনি বিয়ে করে বাসায় তুলি। এত সব তো তোমার জন্যই করা লক্ষ্মীটি। তোমাকে আদর করতে খুব ইচ্ছে করতেছে আজকে। দেখো, ড্রাইভার আছে এখানে, প্লিজ কিছু করো না। অন্য কোথাও, অন্য দিন, আজকে একটু ভালো কাজে যাচ্ছি না। এভাবে আর কতদিন তোমার শরীর স্পর্শ ছাড়া থাকবো বেবি? আজকে তোমার বাবা মায়ের সাথে কথা বলে দেখি, দেখা করি, তারপরে যদি যেদিন বলবে সেদিন না হয়। আশিক মনে মনে খুব রাগ হলো, কেন যে নাটকের দুজনকে এনে বাবা মা সাজাতে গেল। না হলে আজকেই তাসনিনের ইতিটা টেনে দিত। এ পর্যন্ত যতগুলো মেয়েকে আশিক বিছানায় নিয়েছে, এত সময় তার কখনো লাগেনি। কিছু সময় পর ওরা সে পার্টির জায়গায় চলে আসলো। আসলে সব কিছু সাজানো ছিল আশিকের আগে থেকেই। আশিক তার নকল বাবা মায়ের সাথে তাসনিমের পরিচয় করিয়ে দিল। আমার ছেলের পছন্দ আছে, মানতে হবে। দেখতে হবে না ছেলেটা কার? এরকম একটা সোনার টুকরা মেয়েকে তো আমাদের ঘরের বউ বানাতে চাই। তাসনিম ওনাদের কথা শুনে লজ্জা পেয়ে গেল। সেই সাথে ওরা যে তাকে মেনে নেবে এটা তাসনিম ভাবতেই পারে নাই। এত লজ্জা পেতে হবে না মা, তুমি ভারী মিষ্টি, তোমার রূপের আলোয় আমার ঘরটা ভরে যাবে। মাম্মি, এইভাবে কথা বলবে নাকি? ওহ, ভুলেই গেছি। আসো বসি, সেখানে কথা হবে। তারপর এক জায়গায় তারা বসল। সব কিছুই সাজানো আছে আগে থেকেই। আশিকের বন্ধু, তাদের প্রেমিকা সবাই সেখানে এসেছে। সাথে আরো নতুন কিছু লোক দেখতে পেল। আমার ছেলের পছন্দ করেছে বলেই মেনে নিয়েছি। শোনো, তোমাকে বলি, আমাদের টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুরই সমস্যা নাই। তাই আশিক যেমন করে চলে, আশিক যা করে, এইসবে তোমার কোনো সমস্যা নেই তো? না না আঙ্কেল, কোনো সমস্যা নেই আমার। আমি আশিকের সব কিছু জেনেই ভালোবেসেছি। তাহলে ঠিক আছে, আমাদেরও কোনো আপত্তি নেই। তাহলে সবাই মিলে ছোট্ট করে একটু ড্রিঙ্ক করি, কি বলো? তাসনিম মনে করলো এনারা তো বড় লোক, তাই হয়তো সমাজ মেনটেন করতে সবাই একসাথে ড্রিঙ্কস করে। সেদিন সারা রাত ওখানে ছিল তাসনিম, আর সবার মন রক্ষার্থে একটু নেশাও করেছে। আশিক অনেক সুযোগ পেয়েছিল তাসনিমের সাথে খারাপ কিছু করার, কিন্তু আশিক কিছুই করেনি। কারণ আশিক চায় যা হবে তাসনিমের পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় হবে। এতে নাকি সে খুব এনজয় করবে। তারপর হঠাৎ করে তাসনিমের ফোনে কল আসলো, আর তাসনিমের মা ফোনে যা বলল তা শুনে তাসনিমের বুকটা কেঁপে উঠল। সে সঙ্গে কেঁদে ফেলল। হ্যাঁ মা, আমি আসতেছি তো। তাসনিম, তোর বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে, যত দ্রুত সম্ভব বাসায় চলে আয়। আমি এক্ষুনি আসতেছি। তাসনিম ফোন কেটে দিয়ে কাঁদতে লাগলো। তাসনিমকে কাঁদতে দেখে আশিক বেশ অবাক হয়ে গেল। কি হলো, এভাবে কান্না করতেছো কেন তুমি? আশিক, গাড়িটা দ্রুত চালাও, আব্বুর নাকি হার্ট অ্যাটাক করেছে। আমার কেন জানি খুব ভয় হচ্ছে। চিন্তা করো না, আমি দ্রুত চালাচ্ছি গাড়ি। হঠাৎ এমন খবর শুনে তাসনিমের নেশা উধাও হয়ে গেল। তাসনিম ভাবতেও পারেনি তার বাবা হার্ট অ্যাটাক করবে, কারণ তাসনিমের বাবা তো হাসি খুশি থাকা মানুষ। তাহলে হঠাৎ কি এমন হলো? তাসনিম পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে। তাসনিম গাড়ি থেকে নেমে দ্রুত বাসার ভিতরে চলে গেল। আম্মু, আপু এখন কেমন আছে? অবস্থা ভালো নয়, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। তাসনিম সাথে সাথে আশিককে ফোন করলো। আশিক তাসনিমকে জানালো সে নিচেই গাড়িতে আছে। তাসনিম আশিককে উপরে আসতে বলল, কারণ তাসনিম বা তার মা তার বাবাকে ধরে তো আর নিয়ে যেতে পারবে না। আশিকও সাথে সাথে সেখানে আসলো। আশিককে দেখেই তাসনিমের মা অবাক হলো, কিন্তু এখন বেশি কথা বলার সময় নয়। এখন অনেকটা সুস্থ আছে তাসনিমের বাবা। তাসনিমের মা তাসনিমের বড় বোনকে ফোন করে জানালো ওরাও নাকি এখন তাদের কাছে আসবে। হাজার হোক বাপ, হয়তো এমন খবর শুনে কোন মেয়ে ঠিক থাকতে পারে? এবার তাসনিমের মা তাসনিমকে ধরল। আচ্ছা,
ছেলেটা কে যে তোর আব্বুকে নিয়ে এখানে আসলো? আম্মু, ওর নাম আশিক, এই শহরের একজন বড় বিজনেসম্যানের ছেলে। তাহলে ওর সাথে তোর পরিচয় হলো কি করে? আম্মু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এসব তুই কি বলতেছিস? ওরা ধনী আর তোর বাবা সামান্য সরকারি চাকরি করে, ওরা কি তোকে মেনে নেবে? আম্মু, গত রাতেই আশিক ওর বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, আর ওনারা আমাকে দেখে পছন্দ করেছে। আর দেখলেই আশিক সব কিছু করলো আব্বুর জন্য। তা ডাক দে তো, ছেলেটা কে? তাসনিম আশিককে ডেকে নিয়ে আসলো। আশিক অবশ্য একটু দূরেই দাঁড়িয়েছিল। তাসনিম আশিককে জানালো সে তার মাকে সব বলেছে, এখন তার সাথে কথা বলতে চাই। আশিকও মনে মনে এটাই চেয়েছিল। তাসনিম এবার একটু দূরে থাকলো। তাসনিমের মা আশিকের সাথে কথা বলতে লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি আজকে আমার স্বামীর জন্য যা করলে। আরে আন্টি, এটা তো আমার একটা দায়িত্ব। তা বাবা, শুনলাম তুমি আর তাসনিম নাকি দুজন দুজনকে খুব ভালোবাসো? হ্যাঁ আন্টি, তাসনিম ঠিক বলেছেন। তোমার বাবা মা কি আমাদের সম্পর্কে জানে? সব জানে, আর তাসনিমকে ওনারা পছন্দ করেছে। তাই একদিন তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় এসো, যত দ্রুত তোমাদের দুজনের বিয়ে দিতে চাই। ঠিক আছে, আমি নিয়ে আসবো। সেদিনের মতো আশিক চলে গেল। যতদিন তাসনিমের বাবা হাসপাতালে ছিল ততদিন একবার হলেও আশিক হাসপাতালে এসেছিল। এখন সুস্থ হয়ে তাসনিমের বাবা বাসায় ফিরেছে। হাসপাতাল থাকা অবস্থায় তাসনিমের বাবাও সব কিছু জেনে গিয়েছিল, তাই তিনিও আর অমত করেননি। আজ 1 মাস পর পুরোপুরি সুস্থ হলো হাসান। এই 1 মাসে একবারও কোনো খোঁজ খবর রাখেনি তাসনিম। হাসান বেশ অবাক হয়ে যায়। তাই হাসান আজকে ভার্সিটিতে গেল, যদি তাসনিমের সাথে তার দেখা হয়। তাসনিমের সাথে হাসানের দেখা হয়েও গেল। হাসান, আমার সামনে থেকে সরে যা। তোর সাথে আমাকে আশিক দেখলে আমার সমস্যা হবে। আমার সাথে আশিকের কোনো সমস্যা হোক, আর সেটা আমি চাচ্ছি না। আমিও তাই চাই, আশিকের সাথে যেন তোর কোনো সম্পর্ক না থাকে। তুই এতটা খারাপ সেটা আমার জানা ছিল না। তোকে যতটা ভালো মনে করেছি তুই তার থেকে বেশি খারাপ। তাসনিম, বিশ্বাস কর আমাকে, আমি তোর কোনো খারাপ চাই না। দেখ, আশিক মোটেও ভালো ছিল না। আমি জানি তো তুই এসবই বলবি। সত্যি করে বলতো তুই কি চাস? আমি তোর সব সময় ভালো চাই। সত্যি যদি ভালো চাস তাহলে আমার আর সামনে আসিস না তুই, কারণ আমার আর আশিকের বিয়ে ঠিক হয়ে গেছে। না না না, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে ওরকম খারাপ চরিত্রের ছেলের সাথে তোর বিয়ে হতে দেব না। মুখ সামনে কথা বল হাসান। আমার জীবন আমি কাকে বিয়ে করব কাকে করব না সেটা কি তোকে বলে করতে হবে নাকি? তাসনিম, তুই প্লিজ বোঝার চেষ্টা কর। আমি কিছুই বুঝতে চাই না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তাসনিম, আমি সেই স্কুল জীবন থেকে তোকে ভালোবাসি। আমি এটাও জানি তুইও আমাকে ভালোবাসিস। ও, তাহলে এই ব্যাপার। আমি জানতাম এরকমটাই হবে, তাই তো বারবার তুই আশিককে খারাপ বানাতে চাচ্ছিস আমার কাছে। আমি সত্যি বলতেছি, আশিক ভালো ছিল না। কেন বুঝতেছিস না তুই? কি করলে তুই বিশ্বাস করবি? তোকে আর কিছুই করতে হবে না। আশিকের সাথে আরো 1.5 মাস পর আমার বিয়ের কথা পাকা হয়েছে, কিন্তু তুই যেরকম পাগলামি শুরু করেছিস তাতে কালকের মধ্যেই আশিককে বিয়ে করবো আমি। বেশি বুঝিস না তাসনিম, অন্য ছেলে হলে মেনে নিতাম, কিন্তু আশিককে মানতে পারবো না, তাই তোকে আমি বিয়ে করব। ওই আশাই থেকে যাবে, তোর কোনোদিনও পূরণ হবে না। আমার পথ থেকে সরে দাঁড়া তুই। আমি পথ ছাড়বো না। তাসনিম বুঝে গেল গায়ের জোরে হাসানের সাথে সে পারবে না, তাই মনে মনে শয়তানি বুদ্ধি আটলো তাসনিম। একটা কাগজ বের করে আই লাভ ইউ লিখে পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে ছুঁড়ে মারল, আর সাথে সাথে সেই মেয়েটা কাগজটা খুলে দেখে আই লাভ ইউ লেখা। আশেপাশে তাকিয়ে দেখে হাসান ছাড়া কেউ নেই, তাই মেয়েটা হাসানের কাছে আসলো আর হাসানের সাথে কথা বলা শুরু করলো। সেই ফাঁকে তাসনিম সেখান থেকে পালিয়ে গেল। এই ছেলে, তুমি আমার জুনিয়র হয়ে আমাকে আই লাভ ইউ লিখে চিকুট দেওয়ার সাহস কি করে পাও? আরে আপু, আমি দেখি নাই তো, মনে হয় অন্য কেউ লিখেছে। এখানে আশেপাশে কোনো ছেলে নেই তুমি ছাড়া, সুতরাং এটা তুমি দিয়েছ। আবার নাটক করো আমার সাথে। বিশ্বাস করেন, আমি চিরকুটটা দেই নাই। আপনার কথা ভুল হচ্ছে। জুনিয়র হয়ে যখন সিনিয়রকে লাভ ইউ লেটার দিয়েই ফেলেছো, তখন আমার সাথেই তো প্রেম করতে হবে। আপু, মাপ চাই, পারবো না আমি। আপনি দয়া করে ভুল বুঝবেন না। কোনো মাফ হবে না, এখন যা হবে তা প্রেম, বুঝলে? আপু, আমি অন্য একজনকে ছোট থেকেই ভালোবাসি, তাই আপু আমাকে ক্ষমা করে দিবেন আপনি। অন্য কাউকে ভালোবাসলে আমাকে চিরকুট কেন দিলে? আমি কোনো চিরকুট দেই নাই আপু। তাহলে এই চিরকুটটা কে দিয়েছে?
সেটা আমি সত্যিই জানি না। আপু, এখন যাই, না হলে আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবো আমি। হাসান মেয়েটাকে এড়িয়ে গিয়ে তাসনিমকে খোঁজ করতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও তাসনিম নেই, তাই সে তাসনিমের ফোনে কল দিতেছে, কিন্তু তাসনিম ফোন রিসিভ করতেছে না। হাসান ভার্সিটি থেকে বের হয়ে বাহিরে খোঁজ করতে লাগলো, কিন্তু না, বাহিরেও পেল না তাসনিমকে। তাসনিম ভার্সিটি থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় আশিক তাসনিমকে ফোন করে আর তাসনিমকে তার সাথে দেখা করার কথা বলে। তাসনিম আর বাসায় না গিয়ে আশিকের কাছে যায়। বাসায় ফোন করে জানায় আশিকের সাথে দেখা করতে গেছে। আশিকের কাছে যাওয়ার পর হাসানের ফোন আসে তাসনিমের ফোনে। আশিক আছে বলে তাসনিম ফোন রিসিভ করে না। কে ফোন করেছে? ফোনটা রিসিভ করো তুমি। আর বলো না, হাসান ফোন করতেছে। ওর নাম্বারটা ব্লক করে রাখো। জানো আশিক, তোমায় নিয়ে সবসময় বাজে কথা বলে হাসান। জানি তো, সহ্য হয় না ওই হাসানের। আসলে হাসান কি চায় সেটাই তো বুঝলাম না। আসলে হাসান নাকি আমাকে ভালোবাসে। আমার না এখন ভয় করতেছে, না জানি কখন কি ঘটিয়ে ফেলে হাসান। আমিও তোমাকে হারাতে চাই না তাসনিম। চলো না দুজনে বিয়ে করে ফেলি কালকে। বাবা মা তো কানাডা গেছে, ওনাদের ছাড়া কেমন করে বিয়ে করি? তাহলে হাসান যদি কোনো কিছু করে ফেলে? চলো আমার সাথে, এখন থেকে একসাথে থাকবো। যেহেতু বিয়ে করব আমরা, সেহেতু তুমি আমার সাথে থাকো। কিন্তু বাসায় কি বলবো? আর বাবা মা যদি খারাপ মনে করে? আমি আছি তো, আমার কথা বলবে তুমি। ঠিক আছে, সন্ধ্যায় চলে আসবে তুমি আমার কাছে। ঠিক আছে আশিক, আসবো আমি। তোমাকে হারাতে চাই না আমি। সব কিছু দূর থেকে হাসান দেখল, কারণ হাসান যখন তাসনিমকে পায়নি ঠিক তখনই একটা বন্ধুর মাধ্যমে জানতে পারে হাসান, তাই তো সে এখানে এসেছে। আর যা শুনলো তাতে হাসানের রাগ আরও বেড়ে গেল। হাসান আরও কিছুক্ষণ সেখানে থাকলো। কিছু সময় পর আশিকের বন্ধুরা আসলো। তাদের সবার কথা শুনে হাসান অবাক হয়ে গেছে। তাসনিম আশিকের কাছ থেকে হাসি মুখে বাসায় ফিরে এসে তার বাবা মাকে জানালো সে এখন থেকে আশিকের সাথে থাকবে। প্রথমে মানতে না চাইলেও পরে রাজি হয়ে যায়। তাসনিম খুব সুন্দর করে সাজগোজ করতেছে। অনেকদিন পর নিজের মনের মানুষের সাথে মিল হচ্ছে তার। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ব্যাগ লাগেজ নিয়ে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিল। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে লাগলো। হঠাৎ একটা মাইক্রোবাস এসে দাঁড়ালো। মুখে মাস্ক পরা দুজন গাড়ি থেকে নেমেই তাসনিমের মুখে একটা স্প্রে করে অজ্ঞান করলো, তারপর গাড়িতে তুললো। তাসনিম যখন চোখ খুললো তখন দেখে একটা বিছানায় শুয়ে আছে। চোখ খুলে দেখে পাশেই দুজন অপরিচিত ছেলে। আপনারা কারা? আর আমি কোথায়? তুমি এখন আমাদের হাতে বন্দি, বুঝলে? মানে কি এসব কি বলতেছেন আপনারা দুজন? ঠিকই বলতাছে। আজকে সারা রাত তোমার সাথে দুজনে মজা করব। একা একা আশিক মজা করবে তা তো হতে পারে না। আপনারা আশিককে চেনেন কি করে? অনেক আগে থেকেই চিনি। ওর মতো একটা প্লেবয় যদি এত সুন্দরীকে ভোগ করতে পারে, আমরা কেন পারবো না? আশিক সম্পর্কে একটা বাজে কথাও বলবেন না আপনারা। আশিক আমাকে ভালোবাসে, সে খুব ভালো ছেলে। এত কথা বলার কি আছে? যা করতে নিয়ে এসেছি সেইটা শুরু করলেই তো হয়। না না, আপনারা আমার সাথে এরকম করতে পারেন না। দোহাই লাগে, আমাকে আমাকে নষ্ট করবেন না। আমি শুধু আশিককে ভালোবাসি। ছেলে দুটো ধীরে ধীরে তাসনিমের কাছে এগিয়ে যেতে লাগলো। তাসনিম বিছানায় ধীরে ধীরে পেছাতে লাগলো। ছেলে দুটো আরও সামনে এগিয়ে যেতে লাগলো। ঠিক সেই সময় তাসনিমের ফোনে আশিক ফোন করলো। তাসনিম কোনো রকমে ফোনটা রিসিভ করলো। কোথায় তুমি? এত সময় লাগতেছে কেন তোমার? আরও কি অপেক্ষা করতে হবে আমাকে? আশিক আমাকে দুটো ছেলে কিডন্যাপ করেছে। প্রথমজন ছেলেটা তাসনিমের কাছ থেকে ফোনটা কেড়ে নিল আর আশিককে যা বলল আশিক তাকে চিনে ফেললো। ফোনটা আবারও তাসনিমকে দিল। তাসনিম, ওরা টাকা চাচ্ছে অনেক, আর ওরা নাকি তোমাকে ভোগ করেছে। তাসনিম, আমি দেখতেছি কি করা যায়। ফোন কেটে গেল আর সাথে সাথে ছেলে দুটো হো হো করে হাসতে লাগলো। তাসনিম আরও ভয় পেল। এখন আর তাকে রক্ষা করবে কে? ঠিক সেই সময় আশিক একটা মেসেজ দিল। যেই না মেসেজটা পড়তে যাবে অমনি আবারও ফোনটা কেড়ে নিল। এবার একজন ছেলে তাসনিমের হাত দুটো ধরল, অপরজন তাসনিমের পা চেপে ধরল। আজকে তাসনিম শেষ, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। অপরদিকে আশিক হাসতেছে, কারণ এখন থেকে আর তাসনিম নামের কোনো ঝামেলা তার কাছে থাকবে না। ভোগ না হয় নাই করতে পারলো, কিন্তু যেভাবে জেগে বসেছিল সরানো মুশকিল ছিল। ছেলে দুটো তাসনিমকে ধরে রেখেছে। তাসনিমের চোখ দিয়ে পানি ঝরতেছে। আজকে আর তাসনিমের বুঝি রক্ষা নেই।
দোহাই লাগে আমাকে নষ্ট করবেন না, আমাকে দয়া করে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তো আর ধরে নিয়ে আসি নাই। সময় নষ্ট করার কোনো দরকার নাই, যা করার করতে হবে এখন। আমি যদি আপনাদের বোন হতাম তাহলে কি সব কাজ করতে পারতেন? বোন হলে আমাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করবো, তো বউ নষ্ট করবেন না। আগে বিয়েটা হোক, তারপরে সে ছেলেকে লাথি মেরে চলে যাবো। যা, আমাদের পছন্দের ছেলেকে আর কাজীকে নিয়ে আয়। দ্বিতীয় ছেলেটার কথা শুনে প্রথম ছেলেটা একটা বর সাজানো ছেলে আর কাজী নিয়ে আসলো। যে বর সাজা আছে, পাগড়ি পরেছে, সামনে ঝাড়ল আছে, মুখ দেখা যাচ্ছে না। এই মেয়ের সাথে আমার সাথে আসা ছেলেটার বিয়ে হবে বুঝি? একদম ঠিক কথা বলেছেন কাজী সাহেব। এত কথা বাদ দিয়ে সব লেখালেখি শুরু করে দেন কাজী সাহেব। কাজী সাহেব সব কিছু লেখালেখি শুরু করলো। তাসনিম জানতে পারলো না কার সাথে বিয়ে হচ্ছে, কারণ নামটাও শুনতে পেল না সে, কারণ কাজীকে আগে থেকে সব বলে রেখেছে তারা। অবশেষে তাদের বিয়েটা হয়ে গেল। কাজী সাহেব তাহলে চলেন, বরকনে এখানে থাকুক, আজকে এদের বাসর রাত। না, আমি কোনো বাসর করবো না। বরকে বের করে দাও তো, আমরা দুজনে আজকে ওর সাথে বাসর করব আর ভিডিও করে নেটে ছেড়ে দেবো। না না, আমি বাসর করবো না। এখানে শরবত দিলাম, দুজনে খেয়ে নাও। আমাদের সামনে খাও বলছি। তাসনিম ভয়ে ভয়ে শরবতটুকু খেয়ে নিল। আসলে সেখানে উত্তেজনার ওষুধ মেশানো আছে। দেখা গেল ওরা দুজন চলে যাওয়ার পর যদি তাসনিম বাসর করতে অস্বীকার জানায়। তাসনিম খাওয়ার পর ওরা বেরিয়ে গেল এবং লাইটটা বন্ধ হয়ে গেল। পরের দিন খুব দেরিতে তাসনিমের ঘুম ভেঙে গেল। শরীরে তার কোনো পোশাক নেই, আর চোখ মেলে দেখে সে হাসানের বুকের উপর শুয়ে আছে, আর হাসানেরও শরীরে কিছুই নেই। লজ্জায় মরে যেতে মন চাচ্ছে তাসনিমের। রাতের ঘটনা মনে করার চেষ্টা করল। তাসনিম নিজেই জোর করে হাসানকে কাছে টেনে নিয়েছিল। বাকিটা পাতিহাস। হাসানের ঘুম ভাঙল। চোখ মেলে দেখে তাসনিম চাদর জড়িয়ে আছে খাটের কোনায়। হাসানের দিকে চোখ লাল করে তাকিয়ে আছে সে। এরকমটা করতে পারলি আমার সাথে তুই? ছি, তুই এত খারাপ, কেমন করে পারলি কাজটা করতে? তোকে আপন করে পাবার জন্য এই পথ ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। তাছাড়া আশিক মোটেও ভালো ছেলে নয়। চুপ কর, তোর মুখে আর কোনো কিছু শুনতে চাই না আমি। যতই রাগ করিস না কেন, আমি এখন তোর স্বামী আর তুই আমার স্ত্রী। তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। চাদর জড়ানো অবস্থায় তাসনিম বাথরুমে ঢুকে গোসল করে বের হলো। হাসান ভেজা চুলে তাসনিমকে দেখে অপলক তাকিয়ে আছে। গোসল করে আসার পর ফোঁটা ফোঁটা পানি পড়তেছে চুল থেকে, আর এতে করে তাসনিমকে আরও অপরূপ সুন্দরী লাগছে। হাসান চাইলেও চোখ সরাতে পারতেছে না। তাসনিম খেয়াল করলো হাসান তাকে দেখতেছে, তাই মেঝে থেকে তার কাপড় তুলে তাসনিম বাথরুমে ঢুকলো। পোশাক পরে আবারও বের হলো তাসনিম। এরপর যদি আমার কাছে আসিস কিংবা বউ বলে দাবি করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আর হ্যাঁ, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি তোর পিছু ছাড়বো না, কারণ এখন তুই আমার বউ। আমি বেঁচে থাকতে তোকে মরতে দেব না, আর অন্য কারো হতেও দেব না। তাসনিম আর হাসানের কোনো কথা শোনার অপেক্ষায় রইল না। নিজের ব্যাগ লাগেজ মোবাইল নিয়ে চলে গেল। নিজের বাসায় না যেয়ে আশিকের কাছে গেল। আশিক তাসনিমকে দেখে অবাক হলো। আমি কত চেষ্টা করেছি তোমাকে খোঁজার, কোথাও পেলাম না। তোমাকে ওরা ছেড়ে দিলেও তোমার কোনো ক্ষতি করে নাই তো? না, ওরা কিছুই করতে পারেনি। আমি অজ্ঞান হওয়ার বাহান করেছিলাম আর আজকে পালিয়ে আসলাম। তাহলে এখন চলো, আমার সাথে দুজনে খুব মজা করব। না আশিক, এখন আর যাবো না, বাসায় যেতে হবে। তোমার সাথে থাকলে আরো বড় সমস্যা হতে পারে। ঠিক আছে যেও, আগে একটু একান্ত সময় কাটাই তারপর যেও। না না আশিক, আমার মাথাটা ধরেছে, আমি বাসায় যাই। আচ্ছা যাও। তাসনিম সেদিন চলে আসে। এরপর আর আশিক তাসনিমের সাথে ঠিকমতো যোগাযোগ করতো না, তাসনিমকে সময়ও দিত না। কারণটা হলো হাসান আশিককে সব বলে দেয়। সব শুনে আশিক খুব ক্ষিপ্ত হয়ে যায়। এভাবে সময় যেতে থাকে। হাসান শত চেষ্টা করেও তাসনিমকে মানাতে পারে না। এমনকি তাসনিম হাসানের কোনো কথাই বিশ্বাস করে না। এভাবেই তার পড়াশোনা শেষ। এখন হাসান গ্রামে চলে যাবে, তবে একা যাবে না। তাই তার বন্ধুদেরকে দিয়ে আবারও তাসনিমকে কিডন্যাপ করে নিয়ে যায়। হাসান আগেই ওর আপুকে সব বলে দেয়। ইচ্ছে না থাকলেও হাসানের সাথে আসতে বাধ্য হয় তাসনিম। আয় আয়, ভিতরে আয়, সে কখন থেকে তোদের দুজনের জন্য অপেক্ষা করতেছি। এখানে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভিতরে নিয়ে যেতে দিবি? আগে তাসনিমকে দু চোখ ভরে দেখি। সেই দিনে সেই পিচ্ছিটা
আজকে কত বড় হয়ে গেছে। হয়েছে। এখন থেকে এখানেই তো থাকবে, পরে আরো দেখিস। হাসান তাসনিমকে নিয়ে নিজের ঘরে চলে গেল। ঘরটা আগে থেকেই সুন্দর করে সাজিয়ে রেখেছিল হাবিবা। তাসনিম কিছু বলতেও পারছে না, কারণ হাসানের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু বাকি সবার সাথে তো আর সম্পর্ক খারাপ না। তাসনিম মনে মনে ভাবে হাসানকে সে শান্তিতে থাকতে দিবে না। তোমাদের গোসলখানাটা ভালো না, ওটা ঠিক করো আগে, তারপর না হয় চলে যাবো আমি। আচ্ছা, বলতে হবে না, করতেছি। হাসান বাজার থেকে টিন কিনে নিয়ে আসলো, মটর নিয়ে আসে, বাঁশ কাটা মিস্ত্রি ধরে কাজ করে নেয়। সব কিছু করতে করতে সন্ধ্যা হয়ে যায়। হাসানের বাবা সব দেখেছে, কিন্তু বয়স হয়েছে, কী বা বলবে। হাসান রান্না শেষ করে আগে ওর বাবাকে খেতে দিয়ে তারপর তাসনিম আর তার জন্য খাবার নিয়ে গেল। দুজনে একসাথে খেতে বসেছে, কিন্তু তাসনিম খাচ্ছে না। কি হলো, খাচ্ছ না কেন? আমি রাতে বিরিয়ানি খাই, ওসব গরিবের মতো ভাত মাছ তরকারি খাই না। আমাকে কি বলেছিলে তুমি বিরিয়ানি খাবে? তোকে বলতে হবে কেন? জানিস না আমি বড়লোক ঘরের মেয়ে? হ্যাঁ জানি তো, তোমরা কেমন বড় লোক। তুই আমাকে তুমি করে বলছিস কেন? বারে, তুমি আমার বিয়ে করাবো। যদি বউ হতাম তাহলে তুই আমার জন্য বিরিয়ানি এনে দিতি। ভালো করে জানো এদিকে বিরিয়ানি পাওয়া যায় না। সেদিনের মতো হাসান ঘুমিয়ে গেল, কারণ সারাদিন খুব কাজ করেছে। সুযোগ বুঝে তাসনিম রাতেই ভাত মাছ খেলো। পরের দিন সকালে হাসান ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে আগে ওর বাবাকে দিল। নাস্তা নিয়ে ঘরে গেল, দেখলো তাসনিম তখনও ঘুমিয়ে আছে। হাসান ডেকে তুলে হাত মুখ ধোয়ার জন্য পাঠিয়ে দিল। নাও খাও, আমাকে আবার দোকানে যেতে হবে, বাবা তো এখন অসুস্থ, বয়স হয়েছে। আমি সব রুটি চা খাই না, সকালে আমি পাউরুটি জেলি মাখিয়ে খাই। আচ্ছা হয়েছে, এসবই খাও তুমি। তোর মতো গরিব নাকি এসব খাবো আমি? হাসান কিছু না বলে খেয়ে দোকানে গেল। হাসান যাওয়ার পর তাসনিম ওসবই খেলো। হাসান দোকান থেকে ফেরার পথে তাসনিমের জন্য কিছু কসমেটিক্স কাপড় নিয়ে আসলো। এসেই রান্না শুরু করে দিল। রান্না শেষ করে গোসল করলো, তারপর হাসান ওর বাবাকে খেতে দিল। হাসান খাবার নিয়ে আবারও তাসনিমের কাছে গেল। আমি দুপুরে পিৎজা খাই, বুঝলি? এসব গরিবি খাবার খাই না আমি। এটা গ্রাম, যা রান্না করেছি তাই খেতে হবে। মন চাইলে খাও, না হলে খেও না। ওই ব্যাগে তোমার কসমেটিক্স আর পোশাক আছে। আমি দামি ব্র্যান্ডের কসমেটিক্স আর দামি পোশাক ছাড়া এসব ছোট লোকের পোশাক পরি না। এসবই পড়তে হবে তোমাকে, বুঝলে? হাসান কোনো কিছু না বলেই দোকানে চলে গেল। প্রতিদিন তাসনিম এরকম কাজ করে, এসব আর হাসানের সহ্য হয় না। তাসনিম এসব করে বেশ খুশি হয়, কারণ হাসান এসব সহ্য করতে না পেরে তাকে ছেড়ে দিবে। ইতিমধ্যে তাসনিমের বাড়ির লোক আর তার বোন জেনে গেছে তাসনিম সহ হাসানের সেই ঝগড়া লেগেছে। তোর মতো গরিবকে কি আমি বিয়ে করতে বলেছিলাম? কেন বিয়ে করে আমার জীবনটাকে ধ্বংস করে দিলি? ঠিক আছে, ধ্বংস যখন করেছি তখন চলে যা তুই। কালকে আমার আব্বু আম্মু আপু আসতেছে, কালকেই চলে যাবো আমি। তবুও তোর মতো গরিবের সাথে আমি থাকবো না। হাসানটা কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় দিল। তাসনিম অবাক হয়ে গেল, হাসান তাকে মারলো। হাসান তাসনিমকে মেরে চলে গেল বাড়ি থেকে। ঠিক সেই সময় তাসনিমের স্কুল বান্ধবী নাজিফা, জান্নাত, লামিয়া আসলো। সবার বিয়ে হয়েছে আর সবার বাচ্চাও আছে। ওদেরকে দেখে তাসনিম খুব খুশি হলো। যাক, তাহলে তুই আর হাসান স্বামী স্ত্রী হলি। তোকে হাসান খুব ভালোবাসতো, আমাদেরকে সব সময় বলতো। হ্যাঁ রে, তোকে যে ভালোবাসতো সব সময় হাসান সেটা বলতো। তোদেরকে একসাথে দেখে খুব ভালো লাগলো। হাসানকে কখনো কষ্ট দিস না তাসনিম, ওর মতো ছেলে হয় না। যখন নাকি ভার্সিটিতে তোকে দেখেছে তখন নাকি নতুন করে হাসান প্রাণ ফিরে পেয়েছে। জানিস, তাসনিম হাসান কসম করে গিয়েছিল আর তোর সাথে ঝগড়া করবে না, তোর সব বিপদে পাশে থাকবে হাসান। শোন, এই ঘর, এই সংসারটা এখন থেকে তোর। তুই যেমন রাখবি ঠিক তেমনই থাকবে। তোদের দুজনের জুটি আগে থেকেই দেখতে সুন্দর ছিল। আরও নানা রকম কথা বলে ওরা সবাই চলে গেল। সারাটার সময় তাসনিম ওর বান্ধবীদের কথাগুলো ভাবতে লাগলো। পরের দিন তাসনিমের বাবা মা এসে তাকে নিয়ে যায়। তাসনিম বারবার যাওয়ার সময় হাসানের দিকে তাকিয়েছিল।
হাসান একবারও তাকায়নি তাসনিমের দিকে। তাসনিম শহরে যেয়ে আশিককে ফোন করলো, তার সাথে দেখা করতে চাই। তাসনিম আশিকের সাথে দেখা করতে গেল। যে না আশিকের কাছাকাছি যাবে তখনই আশিক, তুই কি পাগল? ওই মেয়েটার সাথে তুই সম্পর্কে থাকতে চাস? তুই আসলে পাগল হয়ে গেছিস। যে মেয়েকে অন্যরা ভোগ করলো সেই মেয়েকে তুই কিনা। আমাকে কি তোরা পাগল মনে করিস? এমনিতে ওর সাথে প্রেমের অভিনয় ছিল। শালিকে ভোগ করতে পারি নাই, তার উপর আবার শালিকে কারা জানি কিডন্যাপ করে রেপ করলো। এখন কথা হচ্ছে ও আজকে আসলে তোরা সবাই ভোগ করবি। শালিকে মেসেজ করেছিলাম, তাকে চায় না আরও কত কি লিখছে, কিন্তু শালি তবুও আসতে চায়। একদিন তোর বন্ধু হাসান আমার পায়ে ধরেছিল সে নাকি তাসনিমকে ভালোবাসে, কিন্তু তাসনিম সেটা বুঝলো না। আজকে শিক্ষা দিব সবাই, সারাদিন আর ভোগ করব। সব শুনে তাসনিম থমকে দাঁড়ালো। তাসনিমের পা যেন কাজ করতেছে না। এইসব সে কি শুনলো? আর এতদিন হাসানের কথাই তাহলে সত্যি ছিল। সেখানেই কেঁদে ফেললো তাসনিম। আশিকের কাছে না গিয়ে সোজা বাসা চলে গেল। সেখানে গিয়ে কান্না করতেছে তাসনিম। তাসনিমের মা সেটা দেখতে পেল। কি রে, এভাবে কান্না করতেছিস কেন তুই? তুই হাসানের কাছে যাওয়ার পর আমি আর তোর আব্বু আশিকের খোঁজ খবর নিয়েছি। আশিক ভালো ছেলে না, আর যাদের বাবা মা করে নিয়ে এসেছিল তারাও বাবা মা না। আমু এখন কি করব? আমি যাকে বিশ্বাস করলাম সেই ঠকালো। তোর আপুর সাথে কথা হলো, হাসান সম্পর্কে জেনে নিলাম। সে খুব ভালো ছেলে তাসনিম। তোমাদের দুজনের বিয়েটা যেমন করেই হোক, হাসান কিন্তু তোর স্বামী। আমি চাই তুই হাসানের কাছে ফিরে যা। হ্যাঁ আম্মু, ফিরে যাব। সত্যি আমি আসল মানুষ চিনতে ভুল করেছি। আজকেই যাব ওখানে। আমি এই শহরে আমার দম বন্ধ হচ্ছে। তাসনিম হাসানের বাড়িতে সেদিনই চলে গেল। হঠাৎ তাসনিমকে দেখে হাসান অবাক হয়ে গেল, কিন্তু তাসনিমকে কোনো কিছুই বলল না। হাসান দোকানে চলে গেল। দোকান থেকে বিকেলে ফিরে হাসান তো অবাক। বাড়ি ঘর খুব সুন্দর চকচক করতেছে। উঠান ঝাড়ু দেওয়া, গরু ছাগলকে খেতে দিয়েছে। আবার টিউবওয়েলের বালতিতে পানি রাখা, গোসলের গামছা লুঙ্গি রাখা। ঘরে ঢুকে দেখে ঘর সেই পরিপাটি। একটু পরেই তাসনিম হাসানের জন্য খাবার নিয়ে আসলো। বসো, খাবার দেখাও। শহরের বড় লোকের মেয়ে মাত্র 2 দিনে এত পরিবর্তন কেমন করে? আমি তো গরিব, তুমি তো ভাত খাও না। এসব আমি তোমাকে জানানোর জন্যই বলেছি, মন থেকে বলে নেই। তার জন্য তোমার পায়ে ধরে ক্ষমা চাইতেছি। আর আশিকে কি হলো? ওই জানোয়ারের নামটা কখনো মুখেও নেবে না তুমি। আমি তোমার বউ, আর তোমাকেই ভালোবাসবো। আমরা বেরা বউ কাজে সত্যি ভালোবাসি, তার মূল্য দিতে জানি না। অবশেষে তাহলে বুঝতে পারলে? হয়তো দেরিতে বুঝেছি, কিন্তু আমার মনের প্রাণে তুমি থাকবে, আর কেউ না। খুব ভালোবাসি তো, তাই অন্যদের মতো কষ্ট দিতে পারলাম না। সত্যি তুমি খুব ভালো হাসান। একাই খাবে? আমাকে খাইয়ে দেবে না? আসো খাইয়ে দে, কিন্তু আমাকে খুব আদর করতে হবে এখন থেকে। রাত হলেই বুঝতে পারবে। সেদিন তো তেমন আদর পাইনি, আজকে দেখবো কেমন আদর করো। রাত হোক, সব পুষিয়ে দেবো বরবাবু। দুজনের মান অভিমান শেষ হলো। দুটি প্রাণের মানুষ এক হলো। মেয়েরা সত্যিই বোকা, কারণ সত্যিকারের ভালোবাসাটা তারা বুঝতেই পারে না। যে সত্যি ভালোবাসে তাকেই তারা অবহেলা করে। রাত নামলো, দুজনে গভীর সুখে ভাসতে লাগলো। আপনারাও আপনাদের ওনাদেরকে নিয়ে সুখে থাকুন। সবাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করি এবং খারাপ কাজ থেকে দূরে থাকি। আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।